সুধীমণ্ডলী, আমরা এখন আর বিলম্ব করছি না, সরাসরি হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে, রবির বাজারবাসীর পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করব ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য। বয়ান পেশ করছেন বিশ্বের অগণন মানুষের প্রিয় ইসলামিক মুখপাত্র, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের সুযোগ্য গভর্নর, বিশ্বনন্দিত মুফাসসিরুল কুরআন, মুফতি আজম হযরত আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সালেহী হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি الطيبين الطاهرين وعلى أوليائه الكاملين أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا উত্তর রবির বাজার বাংলা নববর্ষ উপলক্ষে হিলফুল ফজল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের দশম বার্ষিক ইসলামী জলসার সম্মানীয় সভাপতি, কৃত্রিম পাশা ইউনিয়ন পরিষদের 12 নম্বর কৃত্রিম পাশা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এম জিবিউর রহমান চৌধুরী ওরফে মেন্ডেল, আজকের প্রধান বক্তা দারুস সুন্নাহ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা রবির বাজারের সম্মানিত অধ্যক্ষ আলহাজ আব্দুল জব্বার সাহেব,
প্রধান আকর্ষণ মৌলানা নুরুল আমিন আনোয়ার সাহেব, প্রতিষ্ঠাতা সম্মান হাফিজিয়া মাদ্রাসা। বিশেষ অতিথি হযরত মৌলানা নজরুল ইসলাম সাহেব, খতিব সুলতানপুর পুরাতন জামে মসজিদ, হাফিজ নুরুল আমিন সাহেব, খতিব সুলতানপুর নতুন জামে মসজিদ। আজকের মঞ্চে উপবিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার মস্কো ভাই সহ আমার সামনে বসা আমার অত্যন্ত শ্রদ্ধা প্রাণপ্রিয় মুরব্বিয়ানে এজাম সহবর্ষী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা, সদ্য এলাকাবাসী, বিশেষ করে আজকে আমার দুই পাশে যারা তাদের ইউটিউব এবং ফেসবুকে দায়িত্ব নিয়ে যারা আজকের সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন, ফেসবুক এবং ইউটিউবার বন্ধুরা, সাংবাদিক বৃন্দ, সদ্য এলাকাবাসী, পর্দার মহোদয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিলফুল ফজল ইসলামী যুব সংঘ, এটি আমাদের অত্যন্ত প্রিয় একটি নাম। এই নামটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক ছিলেন, তার যৌবনকাল যখন পৃথিবীর মানুষ যৌবনকালে কত কিছু করে। যৌবনকাল হচ্ছে একটা বাঁধ ভাঙ্গা কাল। যৌবনকালটি আয়ত্তে রাখা মানুষের জন্য বড় একটা কঠিন সময়। এ সময় মানুষের রক্ত গরম থাকে, মানুষের মধ্যে যৌবনের উল্লাস থাকে, উদ্দীপনা থাকে। এই বিষয়গুলো থাকার কারণে অনেক সময় দেখা যায় যে কোনো যুবক ইমব্যালেন্স হয়ে যায়, তার মধ্যে যে স্বাভাবিক অবস্থা এটা থাকে না। আপনি জানেন, ইসলাম কিন্তু যুবকদের সম্মান করেছে, ইসলাম যুবকদের মর্যাদা দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ চলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যের সময় জরির বাজারি নামে একজন সাহাবী, একজন যুবক, তিনি ওয়াজ শোনার জন্য এসেছেন, কিছু বসার জায়গা নাই। বসবেন যে এমন কোনো পার্টি, কোনো মাদুর, কোনো কিছু বিছানো নাই। এই যুবক মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে জরির বাজারি যুবক এই দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়ে আমার ওয়াজ শোনার জন্য এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার গায়ের চাদর মোবারক তার দিকে নিক্ষেপ করলেন এবং বললেন, এই চাদর বিছিয়ে তুমি তার উপরে বসে বসে আমার ওয়াজ শোনো। হযরত জরির বাজারি রাদিয়াল্লাহু তাআলা তিনি যুবক হলেও তিনি তার জীবনের খেয়ে হারান নাই। যুবক হলেও তার দৃষ্টিভঙ্গি, তার চিন্তা চেতনা ছিল পবিত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নিক্ষিপ্ত তার দিকে ফেলে দেওয়া ছুঁড়ে মারা যে চাদরটি তিনি নিজে হাতে ধরলেন, এই চাদর খানা তিনি তার বুকের সাথে মিশালেন। তার বুকের সাথে মিশিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুবক জরির বাজারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে নবী, আসমানের নিচে জমিনের দুদিকে এমন কোনো বেয়াদব আছে যে আপনার চাদরের উপরে বসে ওয়াজ শুনতে পারে? আপনার চাদর আপনার গায়ে থাকার কারণে এই চাদরটিও আপনার মতো সম্মান আছে। সম্মানিত সুধী, এমন অনেক জিনিস আছে যেগুলোকে আমরা সম্মান করি। যেমন পবিত্র কোরআন আমরা তেলাওয়াত করি, কিন্তু সেই পবিত্র কোরআন তেলাওয়াত করতে গিয়ে যে রেহেলের উপরে রাখি, সেই রেহেলটাকে কোরআনের সাথে রাখি। কি বলুন, ঠিক কিনা? আমরা সেই কোরআনটাকে করতে গিয়ে এই কোরআনের উপরে যে জুজদান, কোরআনের উপরে যে কাপড়টা আমরা পেঁচাইয়া বাঁধি, সেটা কি মাটিতে কখনো রাখি না কোরআনের সাথে?
কোরআনের সাথে। এরকম অনেক বিষয় আছে যেগুলোকে আমরা অনুষঙ্গ হলেও সেটাকে আমরা সম্মান করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন সম্মান, ঠিক তেমন সম্মান হলো তার দাড়ি মোবারক, ঠিক তেমন সম্মান হলো তার থুতু মোবারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক অনুরূপভাবে গা থেকে যে ঘাম ঝরত, তার ঘামেরও মূল্য কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের সমান ছিল। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন অংশ, তার দেহের প্রতিটি অঙ্গ, তার দেহের প্রতিটি অংশ আমাদের কাছে শ্রদ্ধা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন অংশে, তার কোন বিষয়ে, তার দাড়ি, তার টুপি, তার পোশাক, তার পরিধান বস্ত্র, তার পায়ের জুতা মোবারক, নালাইন শরীফাইন, এই সবটির মূল্য আমাদের কাছে এত বেশি যে কল্পনা করা যায় না। যুবক বন্ধুরা, এখানে যারা আজকে আপনাদের এই ক্যামেরা নিয়ে এখানে উপস্থিত আছেন, যেহেতু হেলফুল ফুজুল ইসলামী যুব সংঘ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনকালে যে কাজটি করেছিলেন, আপনারা সেই নামেরই একটি কাজ শুরু করেছেন। অতএব এই যুবক যারা, তারা হল ইসলামের মধ্যে সবচেয়ে বড় সম্মানীয় একটি দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব, ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে যুবকরা। যুবকদের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি লাভ হয়েছে, খেদমত হয়েছে। যুবকরা এত বেশি ইসলামের খেদমত করেছে যা বুড়া মানুষরা পারে নাই। ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব, শাবাব শব্দের অর্থ যে যুবক সমাজ। যুব সমাজ ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে, সেবা করেছে। এবং সেই যুবকের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যুবকের মধ্যে হযরত ওমর ফারুকের মতো একজন ব্যক্তি, তিনি ইসলামের খেদমত যা করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার এত অগাধ ভালোবাসা ছিল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য নিজেকে উজাড় করে দিয়ে, যদিও নবীকে তিনি একটি ভুল তথ্যের উপরে ভিত্তি করে আরবদের কিছু মানুষের উৎসাহিত হয়ে তাদের উদ্দীপনায়, তাদের প্ররোচনায় তিনি তরবারি নিয়ে এসেছিলেন আমার নবীকে শেষ করতে। কিন্তু সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বন ভগ্নিপতির কণ্ঠে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত শুনে তিনি থমকে গেলেন। কোরআন বলছে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ, আল্লাহ বলছেন, হে নবী, আপনার উপরে এমন কোরআন নাযিল করেছি আমি, যে কোরআনে সবকিছুর ফয়সালা আছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যে কিতাব আমার নবীর উপরে নাযিল করা হয়েছে, সেই কিতাবখানায় আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি না। হযরত ওমর, তিনি ছিলেন যুবক। হযরত ওমর ছিলেন উটের রাখাল। তিনি উট চড়াতেন। উটের রাখাল মানুষটা এই যৌবনকালে তার যে দৈহিক অবস্থা, সুঠাম দেহের অধিকারী, দেখতে শুনতে বেশ মানানসই একজন যুবক। আরবরা দেশে বের করলো যে এরকম একজন যুবক দরকার, যে যুবক যাকে দেখলে মানুষ ভয় পাবে, যার হাতে তরবারি থাকলে মানুষ তার কাছে আত্মসমর্পণ করবে, সে যা বলবে তাই হবে। কাজে বর্তমান সময়ে এই মানুষের মনগুলোকে যিনি কেড়ে নিচ্ছেন, মানুষের দিলগুলো, মানুষের অন্তরগুলো যার দিকে ধাবিত হচ্ছে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এটা ঠেকাবার জন্য এরকম একজন যুবক প্রয়োজন, যে যুবক বেপরোয়া। এই যুবক কাউকে মানবে না, কারো ধার ধারবে না,
তারা দেখল সেই যুবকটির এমন কিছু বৈশিষ্ট্য থাকা দরকার যাতে তার মধ্যে ওই ধরনের চিন্তাতে সৃষ্টি হয়। তারা বেছে বের করল যে উটের রাখা, উট মানে একটা প্রাণী, তার সাথে যে সমস্যা করে তার আচরণ তেমন হবে। কথা বুঝতে পারছেন? অতএব হযরত উমর তিনি ছিলেন উটের রাখা। আপনি জানেন আমার নবীর যুগে কোন শিক্ষা ব্যবস্থা তেমন সুন্দর ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এমন একটা যুগ ছিল যে যুগটা জাহেলিয়াতের স্পর্শে 600 বছরের অজ্ঞতা এবং মূর্খতার যুগ, জুলুম এবং নির্যাতনের যুগ আমার নবী পর্যন্ত এসে পৌঁছেছে। অতএব যেখানে সারা পৃথিবীর মানুষ জালেম, সারা পৃথিবীর মানুষ যেখানে জুলুম অন্ধকারের মধ্যে পড়ে আছে, জুলুমের শিকার হচ্ছে মানুষগুলো, সেই সকল মানুষগুলোর মধ্য থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের মাঝে শান্তির বাণী শোনানো শুরু করলেন। হেরাক্লিয়াস রোমান সম্রাট যখন তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতি পত্র, ইসলামের দাওয়াতের চিঠি, ইসলাম গ্রহণের চিঠি যখন তার হাতে পৌঁছানো হলো, তখন এই চিঠিটা দেখে তিনি সিরিয়ার হেমস নামক একটি পার্লামেন্টে তিনি তার সমস্ত সংসদ সদস্য একত্রিত করে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা পড়ছিলেন। তখন আরব বণিক দলের নেতা আবু সুফিয়ান এবং তার সঙ্গীরা ওই মুহূর্তে উপস্থিত ছিলেন। সম্মানিত সুধী, হেরাক্লিয়াস রোমান সম্রাট, বাইজেন্টাইন সম্রাট আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিখানাকে সেই চিঠিখানা যাচাই করার জন্য আরবের একটা বণিক দলকে তিনি উপস্থিত করলেন। আর সেই বণিক দলের নেতা আবু সুফিয়ান। আবু সুফিয়ান হলেন সম্পূর্ণ ইসলামের বিপরীতমুখী একটা মানুষ। অতএব তার দল, তার সঙ্গে আসা মানুষগুলোকেও নবীকে সমর্থন করার মতো নয়। সম্মানিত সুধী, বাইজেন্টাইন সম্রাট, রোমান সম্রাট, পৃথিবীর দুর্দন্ত প্রতাপের অধিকারী বিশাল প্রভাবশালী সম্রাট, যার ভয়ে মানুষ কেঁপে উঠত, সেই লোকটার হাতে আমার নবীর চিঠি। চিঠিখানা তিনি উপস্থিত করছেন, কিন্তু সেই উপস্থিত করতে গিয়ে তিনি চিঠিখানা সত্য যাচাই বাছাই করার জন্য আরবের বণিক দলের এমন একটা দলকে তিনি পেয়ে গেলেন, যে দলের নেতা আবু সুফিয়ান। আর আবু সুফিয়ান হচ্ছে মক্কার সম্রাট। অতএব যে আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে একটা মানুষ, তার দলের মানুষগুলো তো নবীর বিরোধী হবে। অতএব রোমান সম্রাট তার পার্লামেন্টের মধ্যে এই ব্যক্তিদেরকে সেখানে উপস্থিত করে আবু সুফিয়ানকে একটা জায়গায় দাঁড় করালেন, আর বাকিগুলো তার পাশে। তিনি তার ইন্টারপ্রেটার, তিনি তার তর্জমান, দোভাষীকে, যে ভাষা বুঝাবে, এই দোভাষীকে তিনি বললেন যে তুমি বলে দাও এই আবু সুফিয়ানের সঙ্গে যারা আছে, আমি আবু সুফিয়ানকে যে প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তরগুলো যদি সে মিথ্যা দেয়, ওরা যেন তার প্রতিবাদ করে। কথা বুঝতে পারছেন? আবু সুফিয়ান বলছেন তিনি মুসলমান হওয়ার পরে এই ঘটনা, যে সেদিন রোমান সম্রাটের দরবারে হেমসের পার্লামেন্টে আমরা উপস্থিত হয়েছিলাম, আমি চাইছিলাম যে আমি নবীর বিরুদ্ধে সব মিথ্যা বলবো, কিন্তু আমার জিহ্বা আমাকে সাহায্য করে নাই। রোমান সম্রাটের সামনে নবীজির বিরুদ্ধে বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন না। কিন্তু উপস্থিত না থাকলেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌড়, তার প্রভাব ছিল এত বেশি, আবু সুফিয়ানের মতো একজন আরব সম্রাট, মক্কার সম্রাট, সে বলছে তোমার লিসান, আমার জিহ্বা আমাকে সাহায্য করে না। আমি বলতে চেয়েছিলাম নবীর বিরুদ্ধে মিথ্যা, কিন্তু আমার জিহ্বা আমাকে সাহায্য করে না।
এরপরে একের পর এক রোমান সম্রাট আমাকে প্রায় 11টি প্রশ্ন করলেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তার সামনে দেওয়া শুরু করলাম। যতই দেই ততই তিনি অবাক হয়ে যান। আমাকে প্রশ্ন করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশে তার পূর্বপুরুষ কেউ নবী ছিলেন কিনা, তার বাপ দাদা কেউ নবী ছিলেন কিনা? হয় না, তার বাবা তার দাদা কেউ নবী না। তাহলে বুঝা গেল যদি বাপ দাদা নবী থাকতেন তাহলে উনিও বাপ দাদার অনুসরণে নবী দাবি করছেন, যেহেতু বাপ দাদা নবী না। অতএব যখন তিনি নবী দাবি করছেন, এই নবী দাবি করাটা এটা আল্লাহর পক্ষ থেকে তিনি নবী। এরপরে দ্বিতীয় প্রশ্ন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা আসেন, তার কাছে যারা ইসলাম গ্রহণ করে, সেই মানুষগুলো ধর্ম গ্রহণ না করে ফিরে যায়, চলে যায় কিনা? উত্তর দেওয়া শুরু হলো। আবু সুফিয়ান বলছে, যে মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে সে মুসলমান না হয়ে কখনো ফিরে না। দিন দিন তার সংখ্যা বাড়ছে। এই ধরনের একের পর এক তার নবীজির বংশ নিয়ে প্রশ্ন। তিনি বললেন, তিনি একজন বংশীয় মানুষ। আল্লাহ নবীর সম্পর্কে আবু সুফিয়ান সেটি মিথ্যা বলতে চেয়েছিল, কিন্তু মিথ্যা বলতে পারে না। 11টি প্রশ্নোত্তর শেষ হওয়ার পরে রোমান সম্রাট তিনি ওই মুহূর্তে বললেন, শোনো আবু সুফিয়ান, তুমি মক্কার একজন নেতা, মক্কার সম্রাট হিসাবে তোমার কাছে আমি প্রশ্ন করেছি, তুমি এই উত্তর দিয়েছ। এই কোন উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দোষ আমি খুঁজে পাচ্ছি না, তার কোন ত্রুটি আমি খুঁজে পাচ্ছি না। তবে আমার মধ্যে একটা বিষয় সৃষ্টি হয়েছে, সেটা হলো এই, ওয়ালাম আকু আযুন্নু আন্নাহু ফীকুম, আমি বিশ্বাসই করতে পারছি না যে এত বড় মহান একজন রাসূল তোমাদের মাঝে জন্ম নিয়েছেন। ওয়ালাম আকু আযুন্নু আন্নাহু ফীকুম, তোমাদের মাঝে তিনি জন্ম নিয়েছেন। এ তো গোবরে পদ্ম ফুল। তোমরা পৃথিবীতে যে অন্যায়গুলো করো, অপরাধগুলো করো, তোমরা জীবন্ত মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলো। কোন মানুষ যদি পাওনাদারের পাওনা না দিয়ে যদি মারা যায়, সে মানুষটি মরে গেলে পাওনাদার যখন খবর শুনে আমি যার কাছে টাকা পাবো সে মরে গেছে, তার খবর হয়ে গেছে, তোমরা তাকে কবর থেকে তুলে লাঠি পিটা করো। তোমাদের সমাজের অবস্থা ছিল এই। অতএব জাহিলিয়াতের যুগে এ সমস্ত কর্মকাণ্ড, আর ঠিক এই সময় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে, আমি ভাবতেই পারছি না, আমার বুঝে আসতেছে না। ওয়ালাম আকু আযুন্নু, আমি ধারণাই করতে পারছি না আন্নাহু ফীকুম, তোমাদের মাঝে তিনি জন্ম নিয়েছেন, তোমাদের মাঝে তিনি এসেছেন। সুবহানাল্লাহ। লাউ তাজাশশামতু লিকা, যদি আমার সুযোগ হতো তার দরবারে যাওয়ার, তার সাক্ষাৎ পাওয়ার যদি আমার সুযোগ হতো, তাহলে সেখানে উপস্থিত হয়ে লাকাসালতু কাদামাই, লাকাসালতু আন কাদামাই, আমি সেখানে গিয়ে নিজে হাতে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুখানা ধুয়ে দিতাম। কত বড় দুর্দণ্ড প্রতাপের অধিকারী একজন রাষ্ট্রপ্রধান, আর সে আমার নবীজির পা দুখানা ধুয়ে দেওয়ার জন্য খোলা ময়দানে প্রস্তাব করলেন যে লাউ তাজাশশামতু লিকা, যদি তার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হতো, লাকাসালতু আন কাদামাই, তাহলে আমি তার পা দুখানা নিজ হাতে আমি পানি ঢেলে ঢেলে ধুয়ে দিতাম। সম্মানিত শুধু সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মহান দরবারে হযরত উমরের মতো একজন যুবক বেছে নিয়েছে আরবরা। ওরা জানে ওমর হলেন একজন উটের রাখাল, ওমর হলেন একজন তাগড়া যুবক, ওমর হলেন উদীয়মান যুবক। ওমরকে যদি উস্কে দেওয়া হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে বেশিক্ষণ সময় লাগবে না। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী মাথা নেওয়ার জন্য তার বাড়ির দিকে যখন রওনা করলেন,
প্রতিমধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো যে ওমর চান তো, ওমর বলছে নবীজি মাথা আনার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য। তখন তাকে জানানো হলো, তুমি কি জানো যে তোমার বোন ভগ্নিপতি কালেমা করে মুসলমান হয়েছে? সুবহানাল্লাহ। হযরত ওমরের মন পরিবর্তন হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে গিয়ে দেখেন অবাক কাণ্ড, তারা কোরআন পড়তেছে। বোনের কণ্ঠে যখন কোরআন শুনলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সবকিছুর ফয়সালা আছে। হযরত ওমরের তরবারি পড়ে গেল। রক্তাক্ত বোন ভগ্নিপতিকে তিনি বললেন যে তোমরা আমাকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি তার হাতে তোমাদের মধ্যে খাওয়ানো করে মুসলমান হব। সেই ওমর ভাইরা আমার, সেই ওমর আমার নবীর দরবারে উপস্থিত হলেন। হযরত ওমর ছিলেন একজন যুবক মানুষ, যৌবন চকমক করছে, হাতের মধ্যে তরবারি। আমাদের সমাজের সাথে যারা রাস্তায় ছিনতাই করে, যারা দুর্ধর্ষ কাজগুলো করে, তারা কিন্তু এই বুড়া মানুষ করে না। কথা বলেন না। যার বয়স 80 বছর, 90 বছর, 100 বছর, এই মানুষগুলো কিন্তু এই কাজ করে না। এই কাজগুলো করে কি যুবক বয়সের মানুষেরা। অতএব যৌবনকালের ইবাদতের গুরুত্ব অনেক বড়। একজন ব্যক্তি যৌবনকালে যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তার বার্ধক্যকালে সেখানে শত শত রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? ভাইরা আমার, যৌবনকালটা হলো এমন একটা ক্রিমকাল, এমন একটা মূল্যবান জীবন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে যাদের দিকে জায়গা দেবেন, তাদের মধ্যে 7 জন ব্যক্তি। এর মধ্যে একজন হলো যুবক, একদল হলো কি যুবক। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক ইবাদতের প্রথম কাতারের মুসল্লি হয়। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যুবক কখনো পিছিয়ে থাকে না, প্রথম কাতারের মানুষ। এই যুবকরা যদি সমাজের হাল ধরে, তাহলে সমাজের মধ্যে এমন কোন ব্যক্তির সাহস নাই অফিসের মধ্যে ঘুষ খাবে। কথা বলবেন। অফিসে যারা থাকেন তারা তো 60 বছরে, 62 বছরে রিটায়ার করে, তারপর তার অফিস থাকে না। অতএব যৌবনকালটা 40 বছরের আগের যে সময়টা, এই সময়টাই হচ্ছে খুব কঠিন এবং জটিল একটা সময়। এই সময়টা মানুষ চায় যেভাবেই হোক না কেন আঙ্গুল ফুলে কলা গাছ হবে। অন্যায় অপরাধের সংখ্যা ওই কালটাতে সবচেয়ে বেশি হয়। সম্মানিত সুধী, আপনি অবাক হয়ে যাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে 7 জন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে একজন যুবক, যে যুবক আযান হওয়ার সাথে সাথে বিছানা থেকে উঠে যায়, যে যুবক জিহাদের কথা শোনার সাথে সাথে নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে চলে যায়। সুবহানাল্লাহ। যেই যুবক সমাজের যে কোনো সংস্কারে সর্বপ্রথম ভূমিকা রাখে। সম্মানিত সুধী ভাইরা আমার, অথচ এই যুবক যারা, তারা আজকে বিপদগামী। তাদের হাতে মা এখন সম্মান পায় না, বাবা এখন সম্মান পায় না, মুরব্বীরা সম্মান পায় না। এরা কোথায় লালিত হচ্ছে? এদের জায়গা কোনটা? এটাকে আজকে আমরা বেছে নেব। যেহেতু আপনার নাম রেখেছেন হেল্পফুল ফুজুল যুব সংঘ। কথা বলো, হেল্পফুল ফুজুল যুব সংঘ এমন যুবক নয় যে অন্যায় করবে, অন্যায়কে সমর্থন করবে। আপনি কি আবার কথাগুলো বুঝতেছেন? সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ। হযরত আলী তো অল্প বয়সে ইসলাম গ্রহণ করেছেন শিশুদের মধ্যে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই যৌবনের শেষ প্রান্তে এসে ইসলাম গ্রহণ করেছেন। হযরত উমর হলেন টকবগে যৌবন ভরা একজন মানুষ। নবীজির দরবারে যখন তিনি গেলেন তার বোন ভগ্নিপতিকে নিয়ে হযরত উমর বললেন, হুজুর আমি এত বড় অন্যায় করেছি, কোরআন পড়া অবস্থায় আমি তাদেরকে আঘাত করেছি, তাদের গায়ের পোশাক গুলো রঙিন হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, রক্তে লাল হয়ে আছে। নবীজি আমি অপরাধ করেছি, এই নেন তরবারি, আপনি প্রতিশোধ দেন। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই আমার নবীকে বলে রেখেছেন, হে নবী আপনি একটা মঞ্চ তৈরি করেন, মঞ্চের উপরে একটা চাদর বিছান, একজন ব্যক্তি আসতেছে এর উপরে বসে সে কালেমা পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, বাবু তুমি মঞ্চ বানাইতে কোনো আপত্তি নাই, আমার গায়ের চাদর বিছায় রাখতে কোনো আপত্তি নাই, আমি গায়ের চাদর মঞ্চের উপরে বিছাই দেব। কিন্তু আমি জানতে চাই সেই লোকটাকে যে আমার সামনে এসে আমার মিম্বারে বসে যার জন্য আমি চাদর বিছাবো, সেই লোকটাকে যে বসে ইসলাম গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, হে নবী আপনি তো বরাবর আমার কাছে দোয়া করতেন, আর সেই দোয়াটি ছিল এমন যে আল্লাহ মক্কার জমিনে ইসলাম প্রচারের সহযোগিতার জন্য দুজন ব্যক্তি সবচেয়ে বড় বাধা, তার মধ্যে একজন হলো আবু জাহাল, আরেকজন হলো উমর। একজন হলো আবু জাহাল, আরেকজন হলো কে? উমর। আয় আল্লাহ পাক এই দুইজনের একজনকে তুমি কালেমা পড়ার সুযোগ করে দাও, দুইজনের যে কোনো একজনকে তুমি কালেমা পড়ার সুযোগ করে দাও। তবে মাহমুদ তোমার দরবারে আমার বড় ফরিয়াদ, উমর যদি কালেমা পড়ে আমি বড় খুশি হব। উমরের কালেমা পড়ার আবেদন নিবেদন তার পক্ষে দোয়া করেছেন আমার নবীজি, এই জন্য পাল্টে গেছে সব। সম্মানিত শুধু সেই নবীকে নিয়ে এখন কত কথা, 40 বছরের আগে নবী ছিলেন কিনা কথা বলেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে অল্প হলেও কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? বন্ধুরা আমার, আজকে রবির বাজার, এই কুলাউড়া রবির বাজারে আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, হযরত উমরের মতো একজন ব্যক্তি যিনি ছিলেন উটের রাখাল, যিনি উট চারণভূমিতে চড়াতেন, উটকে ঘাস খাওয়াতেন, ঘাসের জায়গাগুলোতে হযরত উমর উট নিয়ে ব্যস্ত থাকতেন। আর সেই উমরের হাতে আজকে তরবারি। সেই উমর পবিত্র কোরআনের তেলাওয়াত কানে শোনার সাথে সাথে তার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া, কোরআন শব্দের অর্থ তেলাওয়াত করা। কোরআন যত পড়বেন ততই মানুষের অন্তর বলে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। যুবক, পৃথিবীর মধ্যে কোন মানুষের সামনে যদি কোরআনের আয়াত পড়া হয়, তেলাওয়াত করা হয়, আল্লাহর নামটা যদি তার সামনে আসে, অন্তর কেঁপে উঠবে। আল্লাহর নাম হলো এত বড় মহাশক্তিধর একটি নাম, এই নামটি উচ্চারণ করলে কাফেরের কলিজা টুকরা টুকরা হয়ে যায়, কাফেরের কলিজা শক্তিহীন হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য মুসলমানের তাকবীর কি? আল্লাহু আকবার। যেমন মুসলমানের তাকবীর কি? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার মুসলমানের তাকবীরের মধ্যে রিসালাতকে যোগ করতে হবে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলবেন যে কেন? তাওহীদের সাথে আল্লাহর একত্ববাদের সাথে আমাদের দেশে একদল মানুষ বলে তাওহীদি,
ভাই ও বোনেরা, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত এটা তারা বলতে চায় না। অথচ পবিত্র কোরআনে সূরা ইখলাসে দেখে আল্লাহ বলছেন, কুল হে নবী আপনি বলেন আমি আল্লাহ কি এক, হুয়াল্লাহু আহাদ। আপনি বলেন নবী, আপনি বলেন আল্লাহর সবচেয়ে বড় নির্ভরযোগ্য মহান ব্যক্তি হলেন আমার নবী। জোরে বলেন, আল্লাহর সবচেয়ে বড় নির্ভরযোগ্য ব্যক্তি হলেন কে? আমার নবীকে আল্লাহ বলছেন আপনি বলেন, আপনি বললেই হয়ে যাবে। আপনি আমার পরিচয় দেন আর আপনার পরিচয় দিব আমি। খোদা মদহ আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস। সারা দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নাম না নেয়, আল্লাহর কোন আসে যায় না। যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম উচ্চারণ করেন, আল্লাহ বলেন আমার জন্য যথেষ্ট। কেউ আমার নাম নিয়ে আর নাই হোক, আমার নবী আমার নাম নিয়েছে। আমার নবী বলেন সারা পৃথিবীর কোন মানুষ যদি আমাকে নবী রাসূল হিসেবে না মানে, তাতে আমার আসে যায় না। আমার আল্লাহ যদি আমাকে নবী বলেন, আমার আল্লাহ যদি আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর সাক্ষ্য নাই আমার জীবনে যথেষ্ট। সারা দুনিয়ার কেউ যদি আমাকে নবী না বলে, কত বল না। ওই যে মৌলভী সাহেব নবীর জীবনকে ভাগ করতেছে যে 40 বছরের পরে তিনি নবী, এর আগে তিনি নবী ছিলেন না। এই শব্দটাই তো মারাত্মক। এই শব্দটা এগুলো বলা যাবে না। আপনি যতই পরে ব্যাখ্যা করেন, কিন্তু আপনার মূল যে শব্দটি বেরিয়েছে সেটা হলো 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। তাহলে তিনি কি ধর্মহীন ছিলেন? নো, এই ব্যাখ্যা করার সুযোগ নেই। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? নবীর জীবনকে ভাগ করা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনে নবী ছিলেন, ওই জীবনে নবী ছিলেন না। এটা নবীর শান নিয়ে, নবীর মান নিয়ে, নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয়, যেটাকে কখনো কোনো ইমানদার ব্যক্তি বরদাস্ত করতে পারেনি না। বিশেষ করে এই ফুলতলি মাসলাক, বিশেষ করে সাবসিরা ফুরফুরা মাসলাক, বিশেষ করে আউলিয়া ইকরামের দলের মানুষরা, এদের শিক্ষক হলেন আল্লাহর ওলিরা। হাজারো মাদ্রাসায় আলেমরা তাদেরকে শিক্ষা দেন না কেন? কিন্তু সেই শিক্ষার সাথে সাথে ইলমে জাহিরের সাথে যদি ইলমে বাতিনের মিল না থাকে, তাহলে সেই ইলমে জাহিরের কোনো মূল্য নাই। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত শুনি, ইলমে জাহিরের সাথে ইলমে বাতিন থাকতে হবে। আপনি নামাজ পড়বেন, নামাজের ভিতরে আপনার অন্তরটাও থাকতে হবে। আপনি শুধু রুকু করবেন, সিজদা করবেন, আপনার কলবটা থাকলো না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। আপনার কলব যদি নামাজে উপস্থিত না থাকে, আপনার নামাজের কোনো দাম নাই। নামাজে কি রুকু নেই? সে ব্যক্তি কি রুকু করলো না? সে ব্যক্তি কি সিজদা করলো না? সে ব্যক্তি সূরা ফাতিহা কি পড়লো না? তার সাথে অন্য সূরা পাঠ করলো না? কথা বলেন। সম্মানিত শুনি, তার সবকিছু ঠিক আছে, কিন্তু তার কলবটা কি নাই। এমন নামাজ কোনো প্রয়োজন নাই। তার জাহিরের সাথে কি লাগবে? বাতিন লাগবে। যদি বলেন জাহিরের সাথে কি লাগবে? জাহিরটা বাতিন দ্বারা পূর্ণ করতে হবে। সম্মানিত শুনি, এ কারণে আল্লাহর ওলিরা আমাদের মহান শিক্ষক। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর ওলিরা এমন শিক্ষক যাদের সাথে সাধারণ কাউকে স্বীকৃতি দেওয়ার সুযোগ নাই। বলুন কেমন? যেমন পৃথিবীর মধ্যে বড় বড় আল্লাহর মহান ওলিরা এসেছেন, তার মধ্যে একজনের নাম হলো শামসুল ইবরিজ। নাম কি? আপনারা বলছেন না কেন? নাম শুনেন নাই? কোথায় নাম বোধহয় শুনেন নাই? নাম হলো শামসুল ইবরিজ। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এসছেন, নবনির্বাচিত আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা উপজেলা চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শাহেদ সাহেব এসছেন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মারহাবা মারহাবা। বলেন তো কি সুন্দর মায়াবী, সবাই বসে, কি সুন্দর মায়াবী চেহারার একটা মানুষ, ঠিক কি না? এই মানুষগুলোকে দেখলে কি কখনো মনে হবে যে এরা সন্ত্রাস করে? এই মানুষগুলোকে দেখলে কি কখনো মনে হবে যে এই মানুষগুলো কারো ক্ষতি করতে পারে? ভালো ঘরের সন্তান, কথা বলেন। আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যেখানে জলসা হয়, সেখানে মাহফিল হয় প্রতি বছর, যার বাবা এর আয়োজন করতেন, আমরা ঢাকা থেকে এসে সেখানে অংশগ্রহণ করতাম। এই সাহেব তখন ছোট, আল্লাহ আজকে তাকে আস্তে আস্তে এমন একটি পর্যায়ে নিয়ে যাচ্ছেন। আমি দোয়া করছি আল্লাহ যেন জাতীয় সংসদের একজন উল্লেখযোগ্য সংসদ সদস্য হিসাবে সেখানে যাওয়ার সুযোগ করে দেন। হাত উঁচু করে বলেন আমিন। আমরা তার জন্য দোয়া করি। এই যুবক দরকার, এই ওমর দরকার, কথা বলুন না, এই ওমর দরকার। বুড়ো মানুষের তো ঘুমাইতেই সময় শেষ, কিন্তু যুবক জেগে থাকবে ওমরে ফারুকের মতো। হযরত ওমর দেশ শাসন করেছেন, তিনি ছিলেন কেমন? তিনি ছিলেন ফরসানুন নাহার, রুহবানুল লাইল। দিনের বেলায় যেমন তিনি ছিলেন শাসক, রাতের বেলায় ছিলেন ইবাদতকারী, এবং প্রত্যেকের ঘরে ঘরে ঘুরে ঘুরে তিনি দেখতেন যে কোথায় কে না খেয়ে আছে, কোথায় কোন মায়ের সন্তান প্রসবের সময় এসে গেছে, তার সাহায্যকারী কেউ নাই, তার ঘরে খাবার নেই। আমি দোয়া করি সাহেবের জন্য, এই জন্য বলছি সাহেব কিন্তু আমার কলিজার টুকরা, আমি তাকে অত্যন্ত ভালোবাসি। কথা বুঝতে পারছেন? সেই উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে আজ উপজেলা চেয়ারম্যান, আল্লাহ তাআলা তার এই অগ্রযাত্রাকে যেন কখনো ব্যাহত না করে, তার এই আগামীর পথে যেন কোন অবস্থাতেই বাধার সম্মুখীন না হয়। আপনার সর্বতভাবে এই ধরনের আলেম, এই ধরনের ব্যক্তিকে আপনারা সংসদে পৌঁছাবেন। আজকে আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বারা দোয়া করাচ্ছেন। কথা বল না, সংসদের অধিবেশন শুরু হয়েছে তার দোয়ার মাধ্যমে। কোথায় চলে গেছি আমরা? খবর আছে? এই ধরনের সংসদের মহান ব্যক্তিরা যদি ফুলতলি, সারসিনা, ফুরফুরা, এই ধরনের আলেম ওলামা পীর মাশায়েখের দল দিয়ে যদি সংসদ ভরে যায়, মানে শিক্ষা নীতি, শিক্ষা কারিকুলামে হাত দেওয়ার মতো কোন নাস্তিকের ক্ষমতা না, কোন দুষ্ট দুরাচার, কোন বেঈমান এই বাংলার জমিনে কখনো ট্রান্সজেন্ডারের মতো, বাংলার জমিনে কখনো এই ধরনের যে গায়ে গতরে শরীরে পুরাটা পুরুষ আর মনে মনে মেয়ে, এই ধরনের হারামজাদারা এই বাংলার জমিনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করার পায় তারা করছে। আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরীর মতো ব্যক্তি, সাহেবের মতো ব্যক্তি, ঠিক এই ধরনের ব্যক্তি যারা যেখান থেকে পারুক না কেন, আমরা এই দেশের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো পৌঁছাবো, যাতে কোনো নাস্তিক যেন হাজার হাজার বছরের লালিত ইসলাম, আল্লাহর ওলিদের দেওয়া সেই ইসলামী সিলেবাস, ইসলামিক শিক্ষা কারিকুলাম, যেটা আল্লাহর ওলিরা আমাদের শিক্ষা ব্যবস্থায় দিয়েছেন, যার দ্বারা ওলি তৈরি হবে, নেককার দিনদার ব্যক্তি তৈরি হয়ে যাবে, মানুষ তৈরি হবে, মানবতা নিয়ে মানুষের সেবায় যাবে, সেই সিলেবাসে যারা হাত দিয়েছে তাদের খবর আছে, তাদের কি আছে? খবর আছে। তাদেরকে বাংলার জমিনে এই সাহেবরা, আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরীর মতো ব্যক্তিরা সংসদ থেকে নিয়ে সেই তৃণমূল পর্যন্ত, উপজেলা পর্যন্ত কোথাও ছাড় দিবে না। এই জন্য আমাদের মানুষ আপনারা তৈরি করে, আমাদের মানুষগুলোকে জায়গা পর্যন্ত সেখানে সমর্থন দেয়। এরা কাউকে ওই 500 টাকা দিয়ে ভোট কিনতে কোনদিন পারবে না, এরা কোনদিন ঘুষ দিয়ে ঘুষ খাবে না। কথা বুঝতে পারছেন? ঘুষ দিয়েছি পদে আসার জন্য এত টাকা খরচা করেছে, টাকা এখন উঠাইতে হবে, গম চুরি করতে হবে, টিন চুরি করতে হবে,
এগুলোকে কোনোদিন তারা জানে না। তারা মানবতার সেবায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো নীতিকে অনুসরণ করে তারা জনগণের সেবায় জীবন উৎসর্গিত করবেন। এই জন্য শাহেদ আজকে আমাদের মাঝে রেখেছে, আমরা সবাই মন খুলে জিহ্বাটা লম্বা করে বলেন মারহাবা, আমাদের বলেন মারহাবা। শাহেদ আমি একটু কষ্ট করি। সম্মানিত বন্ধুরা, আমি তো আগেই বলেছি শাহেদ আমার শরীর একটু খুব ভালোবাসি, সে নিজেও জানে। তার বাবা অসুস্থ, মা অসুস্থ, ইন্ডিয়ায় কোথায় চিকিৎসা, আমার সাথে কথা বলেছি, আমি সব চাই। আমি আপনাদের খেদমতের বিনয়ের সাথে বলতেছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জগতের মধ্যে যদি কেউ আমাকে নবী বলে স্বীকার না করে, কেউ যদি আমার নবুয়ত থেকে স্বীকার না করে, আমার আসে যায় না। আমার আল্লাহ তো আমাকে নবী ঘোষণা দিয়েছে। আমার নবী বলেন, আনা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে, এটা তার কিতাবে আল্লাহ লিখে রাখছেন আমার কাছে। জোরে বলেন, আল্লাহর যে কিতাবটা, আল্লাহর যে লিস্টে যদি আল্লাহ তাআলা নবী হিসেবে আমার নবীকে লিখে থাকেন, সেটি কি কোনো বিসিএস ক্যাডার অথবা পৃথিবীর মধ্যে এই ধরনের কোনো ব্যক্তি যাদের লিস্টগুলো দেওয়ার পরে আবার লিস্ট সংশোধন করে, আল্লাহ কি তার লিস্ট সংশোধন করেন না? আপনার কথা বলেন না কেন? আল্লাহ কি তার কোনো দেওয়া লিস্টকে কখনো সংশোধন করেন? মুসা নবী, তিনি নবী, আল্লাহ তাআলা তার কাছে লেখা আছে, অতএব আল্লাহ তাআলা মুসা নবীকে নবী হিসেবেই তিনি লিখে দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আল্লাহর কাছে আল্লাহর যে সিরিয়াল আছে, সেই সিরিয়ালের মধ্যে আমাকে খাতামুন নবিয়্যিন হিসেবে, নবীদের শেষ নবী হিসেবে আল্লাহ আমাকে আমার নাম লিখে রেখেছেন। তার নবী হিসাবে আমার নবীর নাম যদি আল্লাহ লিখে রাখেন, আর আপনি বলছেন 40 বছরের আগে ওই নবী ছিলেন না, তার আল্লাহর সেই লেখা আলমে আযল, আলমে আযল আল্লাহর যে লেখা কিতাব, যে কিতাবের মধ্যে আমাদের তাকদীর লেখা আছে, কতক্ষণ না, সেই কিতাবের মধ্যে যে নাম আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে লিখেছেন, খাতামুন নবিয়্যিন হিসেবে, সেই নামটার সাথে সংঘর্ষ। এজন্য আল্লামা সাহেব কেবলা খুব দরকার, আল্লামা সাহেব কেবলা খুব দরকার। এই সমস্ত সাসিনা খুন করার বুজুর্গানে দিন আস্তে আস্তে যত চোখের আড়াল হয়ে যাচ্ছেন, তত বাতিলরা মাথা চাড়া দিচ্ছে। এই অলিরা ছিলেন এক একজন সিংহ, এই জগতের এমন বড় বড় একজন মহান ব্যক্তি যে তাদেরকে বিধানগুলি দেখাবার মতো ক্ষমতা কারো। যাই হোক বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরছিলাম সেটা হল হযরত উমরের মতো ব্যক্তি আমার নবীর দরবারে যাচ্ছেন। ওমর পবিত্র কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে তার অন্তরটা গলে গেল। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআনের মহান বৈশিষ্ট্য হলো, কোরআন হলো এমন, এই কোরআন যদি শুধু তেলাওয়াত কোনো ব্যক্তি শুনে, তেলাওয়াত শুনলেই সে ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেমন একজন ব্যক্তি, তার নাম হলো ডক্টর শিব শক্তি। নাম কি? সবাই বলেন কি নাম? ডক্টর শিব শক্তি। শিব শক্তি তিনি এমন একজন হিন্দু মানুষ যিনি গয়া কাশী বৃন্দাবনে যেতেন। আমরা যেমন মক্কা মদিনায় যাই, শিখরা যেমন গুরুদুয়ারায় যায়, ঠিক এমনি করে হিন্দু ধর্মের যারা সনাতন হিন্দু ধর্মের অনুসারীরা, তারা যায় গয়া কাশী বৃন্দাবন। এই গয়া কাশী বৃন্দাবন ডক্টর শিব শক্তি, ডক্টর অফ ফিলোসফি, যে মানুষটা তার জীবনের গবেষণা করে। ডক্টররা সাধারণ মগজের মানুষ হয় না, ডক্টরদের আল্লাহ তাআলা একটা বিশেষ মেধা দেয়, না হলে তারা
এত বড় ইউনিভার্সিটির শিক্ষকদের স্বীকৃতি লাভ করা তাদের জন্য কঠিন হয়। ডক্টর শিবশক্তি হিন্দু ধর্মের উপরে এত বড় পারঙ্গম, এত বড় একজন মেধাবী মানুষ, তিনি গয়াকাশী বৃন্দাবনে হিন্দুদের সাথে তাদের সনাতন ধর্মের অনুসারী হিসাবে তিনি সেখানে গেছেন। এই মানুষটি তার ইচ্ছা হল জানেন বিশ্ব ভ্রমণ করব, বিশ্ব ভ্রমণ করে আমি একটু দেখবো যে পৃথিবীটা কেমন। কথা বল ভাইরা আমার, যেমন কবি বলেছেন, বিশ্বজনা পাঠশালা সবার আমি ছাত্র। বিশ্বজনা পাঠশালা, আমি যেখানে যাব সেখানে আমি শিক্ষা নেব। অতএব বিশ্বজনা পাঠশালা সবার আমি ছাত্র, আমি সবার কাছ থেকে আমি জ্ঞান আহরণ করব। ডক্টর শিবশক্তি তিনি একজন হিন্দু মানুষ, সনাতন ধর্মের অনুসারী। তিনি তার প্রণাম অর্জন করেন, হিন্দুরা তাকে প্রণাম জানায়। সেই মানুষটি তিনি বলছেন যে আমি মিশরে গেলাম, মিশরে অমুসলিমদের প্রবেশ নিষেধ না, কুয়েতে অমুসলিমদের প্রবেশ নিষেধ না, কাতারে অমুসলিমদের প্রবেশ নিষেধ না, ইন্দোনেশিয়া বলেন, ব্রুনাই বলেন, কাতার বলেন, কোথাও কোনো অমুসলিমের প্রবেশ নিষেধ না। অমুসলিমের প্রবেশ নিষেধ শুধু মক্কা এবং মদিনার হারামাইন শরীফে। মক্কা মদিনার হারামাইন শরীফে এই এরিয়ায় কোন অমুসলিম প্রবেশ করতে পারবে না, এটা নিষেধ করে দেওয়া হয়েছে নবীজির জন্য। সম্মানিত সুধী বন্ধুরা, ডক্টর শিবশক্তি তিনি মিশরে গেলেন। আপনারা দেখেন আমাদের মাদ্রাসাগুলো ভিজিট করার জন্য কখনো কখনো অমুসলিমরা আসে। কথা বলেন না, এই অমুসলিমরাও কিন্তু অনেক সময় ইসলামের বিষয়গুলোকে চিন্তা এনে দোয়া কালামও মুখস্থ করে। যেমন এই ঢাকা শহরের মুন্সিগঞ্জের একজন অমুসলিম সংসদ সদস্য বাবু, ওনাকে সুরঞ্জন রায় এই ধরনের একটা নাম। আমি আর উনি দুইজনে মিলে আমরা ইসলামপুর মাদ্রাসার মধ্যে বর্ষপূর্তি 100 বছর না 50 বছর এটা করতে হবে, 50 বছর পূর্তি হোক অথবা 100 বছর পূর্তি হোক, সম্ভব 50 বছর পূর্তি উপলক্ষে ওনারও দাওয়াত দেওয়া হয়েছে, আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তো আমি ছিলাম প্রধান বক্তা, আমি ছিলেন প্রধান অতিথি। ওনার নাম হচ্ছে, এখন মনে আসছে আমার, সুকুমার রঞ্জন। কথা বুঝতে পারছেন? এই সুকুমার রঞ্জন বাবু তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন যে একবার আমরা একটা মাইক্রো নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি। তো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটা জায়গায় একজন আল্লাহর ওলি রাস্তার পাশে শুয়ে আছেন। ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যত গাড়ি চলাচল করে ড্রাইভাররা ওই জায়গায় গাড়ির স্পিডটা একটু কমায়, আল্লাহর ওলিকে সম্মান করে। কথা বুঝতে পারছেন? স্পিডটা কমায়। বাবু সুকুমার রঞ্জন তিনি বলতেছেন যে আমরা এই গাড়িতে আমাদের মতো থেকে একজন ড্রাইভারকে বলে যে ড্রাইভার সামনে একজন আল্লাহর ওলি আছে, আস্তে গাড়িটা চালাও। কিন্তু ড্রাইভার ছিল একটা ওয়াহাবি মার্কা ড্রাইভার, লামজাবি মার্কা ড্রাইভার, কতক্ষণ না আহলে হাদিস মার্কা ড্রাইভার, যেগুলো সহি হাদিসকেও জাল বানায়। কতক্ষণ না সহি হাদিসকেও কি বানায়? জাল বানায়। ঠিক এই ধরনের কট্টরপন্থী সেই ড্রাইভার কারো কথা শুনলো না, গাড়ির স্পিড বাড়ায়। গাড়ির স্পিড বাড়ানো অবস্থায় গাড়ি যখন ওই মাজারের পাশ দিয়ে যাওয়া শুরু করেছে, স্পিড বেশি হওয়ার কারণে উনি বলছেন যে সঙ্গে গিয়ে আকস্মিক ভাবে আমার গাড়িটা উল্টায় গেল, রাস্তার উপর থেকে নিচে পড়ে গেল। নিচে পড়ার পরে সেখানে আমরা প্রায় 10-12 জন ছিলাম মাইক্রোতে, আমি সহ। সুকুমার রঞ্জন উনি বলছেন আমি সহ। তো ওই মুহূর্তে আমার আর কিছু মনে নাই, ওই মুসলমানের একটা দোয়া মুখস্থ ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমার মুখস্থ ছিল। এই মুখস্থ থাকা অবস্থায় আমি এটা পড়া শুরু করলাম।
আমি অবাক হয়েছি যে গাড়ির ভিতরে যারা ছিল কম বেশি সবাই আহত হয়েছে, কিন্তু কোরআনের এই আয়াতের বরকতে মনে হয় আমার কোথাও গায়ের একটা জায়গায় সামান্যতম আঘাত লাগে না। বাবু সুকুমার রঞ্জন তিনি বলছেন যে মুসলমানের কোরআনটা এত বড় শক্তিশালী একটা জিনিস। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সঙ্গী ডক্টর শিব সঙ্গী তিনি বলছেন আমার জীবনে ইচ্ছে হলো সারা জীবন ভর আমি শ্রী ভগবত গীতা পড়লাম, রামচন্দ্রের জীবনী রামায়ণ পড়লাম, জীবন ভরে আমি ওই বেদ পুরাণ পড়লাম, কিন্তু আমার মনের বড় ইচ্ছা হলো আমি মুসলমানের কোরআনটাকে পড়বো। মুসলমানের কোরআনটা যদিও পড়ার সুযোগ আমার না হয়, তারা কোরআনটাকে আমি পড়ে যারা পাঠ করে তাদের তেলাওয়াত শুনবো। মনে মনে আমি মিশরে কারীদের পিছনে আমি অবজার্ভ করা শুরু করলাম, নামাজ পড়া অবস্থায় কারী সাহেবরা তারা কোরআনে কি পড়ে আমি দেখলাম কুয়েত, কাতার, আরব আমিরাতের মধ্যে সবাই পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার তেলাওয়াত আমি যে শোনার পরে অবাক হয়ে গেলাম। মিশরের কারীর যেভাবে সূরা ফাতিহা পড়তেছে, কুয়েত, কাতার, আরব আমিরাতের কারী একইভাবে সূরা ফাতিহা পড়ছে। উনি বলছেন আমি ভ্রমণ করতে করতে চলে গেলাম ব্রুনাই, আমি চলে গেলাম সেই ইন্দোনেশিয়া জাকার্তা চলে গেলাম, যেখানে সর্বপ্রথম মানুষ আযান দেয়। কত কথা, এই পৃথিবীর মধ্যে প্রথম আযান শুরু হয় সেখানে। সেই জায়গায় পরে আস্তে আস্তে আযান ভাসতে ভাসতে বাংলাদেশ সহ আমাদের ভারত সহ পশ্চিম দিকে আগাতে থাকে। সম্মানিত শহীদ তিনি বলেন আমি ব্রুনাই, আমি জাকার্তা, আমি সেই ইন্দোনেশিয়ায় গিয়ে সেখানেও আমি কারীদের তেলাওয়াত শুনলাম, সেখানে কোরআনের সূরা ফাতিহার তেলাওয়াত একই রকম। উনি বলেন আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা আমি আমেরিকা, আমি ইংল্যান্ডের, আমি ঠিক কানাডা, আমি অস্ট্রেলিয়ার বাইবেল দেখেছি। ওই দেশগুলোতে একটা বাইবেলের সাথে আরেকটা বাইবেলের মিল নাই। কানাডিয়ান বাইবেলের সাথে আমেরিকান বাইবেলের কি নাই? মিল নাই। অস্ট্রেলিয়া বাইবেলের সাথে ঠিক এমনি করে সুইজারল্যান্ডের ওদের বাইবেলের মিল নাই, ইটালিয়ান বাইবেলের মিল নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এমন, মিশরের কারী যেভাবে তেলাওয়াত করেন, ব্রুনাই আর ইন্দোনেশিয়ার কারীটি একইভাবে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা মুসলমান তারা কোরআন তেলাওয়াত করতে গিয়ে আরবের মুসলমানরা বানান করেন আলহামদুলিল্লাহ, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ আলহামদুলিল্লাহ, লাম লাম জির মিম লাম খারা জবর লা হাজির হি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন ব্রুনাইতে গেলাম সেখানে দেখি আরবরা এরা রফা, এরা নাসাব, এরা জার বলে, আর আমরা বলি কি জবরদের পেশ, যেন আমরা বলি কি। আর ইন্দোনেশিয়ার মধ্যে তারা করছে আলিফ লাম মাতি দিয়া তাস আল, হামিম মান দিয়া তাস হাম, দাল দাপান দো আলহামদুলিল্লাহ, লাম বাওয়ালি লাম সাবদো, হা বাওয়াহি লিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরবরা যেটাকে জুম্মা বলে, পেশ বলে, আমরা এটাকে পেশ বলি। আর ওটা ওরা বলে দাপান্দ। যে যেই নামে বলুক না কেন, কিন্তু ফাইনাল উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা দেখে একটা অবাক হয়ে গেলাম যে মিশরের কারীর কোরআন তেলাওয়াত আর ব্রুনাই ইন্দোনেশিয়ার কারীর কোরআনের তেলাওয়াতের কোনো পার্থক্য নাই। অতএব
ইসলাম এটাই সত্য, এই কোরআনই সত্য। তিনি কোরআনের তেলাওয়াত এর শোনার পরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন এবং নিজের নাম তিনি রাখলেন ইসলামুল হক। ইসলামটাই সত্য, সবার ইসলামটাই কি সত্য। সম্মানিত সুধী বন্ধুরা, আবার মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত যত বেশি শুনবো ততই আমাদের অন্তরগুলো গড়ে যাবে। খেয়াল করছেন কথাটা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মন ভক্তিমতির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনছেন। মন ভক্তিমতির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার কারণে হযরত ওমর উটের রাখাল হওয়ার পরেও তার অন্তরে যত শক্ত ছিল, তার হাতে তরবারি আসার কারণে তিনি যতই কঠিন হয়েছিলেন, কিন্তু কোরআনের আয়াত তার কানে আসার সাথে সাথে তার অন্তরটা মোমের মতো করে গেল, তার হাতটা অচল হয়ে গেল। এই তরবারি এখন তার হাতে মানায় না, ঝন্নাট করে পড়ে গেল সেই তরবারি। হযরত ওমর সেই তরবারি তুলে নিয়ে বন ভগ্নিপতিকে জড়িয়ে নবীজির দরবারে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওমর বলছেন হুজুরানি প্রতিশোধ দেন, এই তরবারি নেন। আল্লাহর নবী বলেন, তরবারি পড়ে তুমি মঞ্চে বসো, তোমার জন্য আমি মঞ্চ তৈরি করেছি, সেখানে বসিয়ে তুমি কালেমা পড়ো। মঞ্চের উপরে নবীজি চাদর বিছিয়ে রেখেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, উটের রাখাল মানুষ, তিনি কতটুকু জানেন? লেখাপড়া তেমন ছিল না। হযরত ওমরের লেখাপড়া তেমন ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে আসার সাথে সাথে হযরত ওমরের সিনা খুলে গেল। এই যে সিনা খুলে যাওয়াটা, অন্তরের ভেদ খুলে যাওয়াটা, এটা আল্লাহর ওলি ছাড়া অন্য কোথাও হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিনা খুলে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিছানো মিম্বারের উপরে যে চাদরখানা তিনি তুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে বললেন, হুজুর, আসমানের নিচে জমিনের বুকে এমন কোন বেয়াদব আছে কি এর উপরে বসে পা রেখে কালেমা করতে পারি? নবী, আপনার যেমন সম্মান, আপনার চাঁদেরও তেমন সম্মান। আপনার চাদরের সম্মান আর আপনার সম্মান কোন অংশে কি নয়। আমরা ওলিয়াউলিদের কাছ থেকে এটাই শুনেছি, এটাই শিখেছি, এটাই কিতাব। কি বলে ঠিক কিনা? বেশি বেশি লেখাপড়া করেছো আর মহাপণ্ডিত হয়ে গেছো, এরকম মহাপণ্ডিত তো শয়তানও ছিল। কিন্তু শয়তান নিজে বুদ্ধি করে ক্যাশ করতে যাইয়া, বুদ্ধি করে করতে গিয়ে যে আদমকে মাটি দিয়ে তৈরি করেছো তুমি, আর আমাকে করেছে আদম দিয়ে, আদম উপরে উঠে মাটি নিচে পড়ে, কাজে আমি আদমকে সেজদা করবো না। আল্লাহ বলছেন, দুষ্ট, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ, তুমি বিতাড়িত। ফাইন্নাকা রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে ফখরুজ, ফখরুজ, বের হয়ে যাও, তোমাকে আর জায়গা দিব না। তাহলে বেয়াদব হইতে গেলে মাথার বুদ্ধি, আর আদব হইতে গেলে আল্লাহর ওলিদের যে বয়ান, তাদের যে পথ, তাদের মতগুলো ধরলেই আমাদের মধ্যে আদব তৈরি হয়ে যাবে। এই যারা ওলিদের সংস্পর্শে আসে নাই, আল্লাহর ওলিদের সংস্পর্শ যারা নেয় নাই, ওরাই ভুল ব্যাখ্যা করে যে কলব নাকি এখানে বুকে নাই, মাথায়। কলব কোথায়? মাথায় চলে গেছে। কলব মাথায় যায় কেন? আমি যদি বলি কলব এটা হাঁটুতে আসছে, মগজ হাঁটুর ভিতরে আসছে, এটা হবে নাকি? কথা বলুন। ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। ওদের চোখ বন্ধ হয় নাই, বরং ওদের সিনার মধ্যে যে চক্ষুটা আছে, এই চক্ষুটা বন্ধ হয়ে গেছে। তাহলে সিনার মধ্যে যে কলবটা আছে, এই কলবটা সিনার মধ্যে, যে সিনা সারা পৃথিবীর মধ্যে ডিকশনারি খুলে, আর যত বড় বড় পণ্ডিত বলেন না কেন, ডাক্তারের কাছে যান, যিনি দেহকে কেটে কেটে টুকরা করেন, যিনি একটা মরা মানুষকে শিক্ষাদানের জন্য তার প্রতিটি অঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করেন, তার অভিধান করে দেখেন যে মানুষের যে হাড়টা, তার কলবটা, এটা মগজে না বামদের দিয়ে গেছে। এই ধরনের কিছু বেকুব বক্তা
আমাদেরকে অসময়ে যাচ্ছে, আমরা বিভ্রান্ত হচ্ছি, আর তাদের তাড়ালি করতেছে কিছু, তাদের মতো আরেক দল বেকুব। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আমাদের খেদমতে আদেশ করতে চাই, যুবক তুমি হলে ইসলামের সবচেয়ে বড় সম্পদ, যুবক তুমি হলে ইসলামের সবচেয়ে বড় শক্তি, যুবক তুমি হলে ইসলামের সবচেয়ে বড় মহাশক্তি। তোমার মতো উমর ছিলেন, হযরত উমর উটের রাখাল ছিলেন, কিন্তু নবীর কাছে কালেমা পড়ার পরে উমরের সিরা খুলে গেল। সেই উমর উটের রাখাল থাকেন না, তিনি অর্ধেক পৃথিবী 31 লক্ষ বর্গ মাইলের তিনি শাসক হয়েছিলেন, তিনি খলিফা হয়েছিলেন। ইসলাম মানুষকে ঠিক এই ধরনের যোগ্যতা সৃষ্টি করে, তবে তার কাছে আত্মসমর্পণ করতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আদেশ করতে চাই, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের জন্য এত বড় বড় সম্মানের কথা তিনি উচ্চারণ করেছেন। বিশেষ করে যুবকরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে তারা জায়গা পাবে। যুবকদের মধ্যে হযরত ইমাম হাসান এবং হুসাইন, হযরত ইমাম আবু হাসান এবং হুসাইন কে আমার নবী বলেছেন, হাসনাইন দুইজনে সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে মানুষগুলো জান্নাতে যাবে, এই জান্নাতি মানুষগুলো সব যুবক হয়ে সেখানে প্রবেশ করবে। অতএব যৌবনকাল, যুবককালটা এটা অত্যন্ত মূল্যবান একটা সময়। সেই যুবকরা যারা এখানে এসছে, আমি তাদেরকে বলতে চাই, এই যুবকরা তোমরা যারা ভাইরা আমার যৌবনকালটা অতিক্রম করতেছো, তোমাদের এই যৌবনকালটা এত বড় মূল্যবান। এখানে তুমি হতে পারো পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহান ব্যক্তি। কথা বুঝতে পারছেন? আমি ফাঁকে আরেকটি কথা আপনাদের কাছে বলেছিলাম, জান্নাতের ওলি যারা আছে তাদের আধ্যাত্মিকতার মূল্য কিন্তু অনেক বড়। শামসে তিবরিজের নাম আমি বলেছিলাম। কত বড় শামসে তিবরিজ হলেন তুরস্কে বর্তমান তার কবর। আমি তার মাজার জিয়ারত করেছি। সম্মানিত সুধী, আল্লামা সাইয়্যিদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যেমন শুয়ে আছেন, তার মাজার এটা আধ্যাত্মিক জগতের একজন মহান ওলির মাজার। ওর যারা আহলে কাশ, যাদের অন্তর্চক্ষু খোলা, তার সেখান থেকে বেশ কিছু ধারণ করে নিয়ে আসে। মাজারে যাওয়া নিষেধ না। যদি নিষেধ হতো তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় ইমাম, যিনি কিতাবুল উলুম হাদিসের বিশাল কিতাব তিনি লিখেছেন, সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার মাজারের কাছে তিনি আসতেন না। তিনি বলছেন, ইন্নী আতাবাররাকু বিকবরি নুমান ইবনে সাবিত, আমি ইমাম আবু হানিফার কবর থেকে আমি সেখান থেকে নেয়ামত অর্জন করি, বরকত অর্জন করি। আমার কোনো দোয়া কবুল হওয়ার প্রশ্ন হলে, আমি যখন কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রশ্ন হয়, আমি যখন কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল করার ব্যাপারে আমি যখন চিন্তিত হই, তখন ইমাম আবু হানিফার কবরের পাশে গিয়ে যে দোয়াটাই করি, সে দোয়াটি কবুল হয়ে যায়। মাজারের পাশে যাওয়া তোমরা আজকে নিষেধ করো। সম্মানিত সুধী, ওরা বলে মাজারে যাবেন না, খবরদার নবীর রওজাও যাবেন না। নবীর রওজা পর্যন্ত যাওয়া তারা নিষেধ করেছে। আমরা নবীর রওজার ব্যাপারে কোরআন আছে, হাদিস আছে, সেখানে আমাদের যাওয়ার ব্যাপারে কোনো বাধা নাই। কোনো কি ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। যে উম্মত নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সীমালঙ্ঘন করেছে, সেই মানুষটা যদি নবীর দরবারে আসে আর নবীজির কাছে এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আর নবীকে যদি বলে যে নবী একটু সুপারিশ করে দেয়, নবী সুপারিশ করে দিলে ওইখানেই তার গুনাহ মাফ হয়ে যায়। কত কথা, ওইখানে তার কি গুনাহ মাফ হয়ে যায়। ওরা পার্থক্য করতেছে যে ওখানে মদিনা, এই যে বর্তমান হজে হাজি সাহেবরা যাওয়া শুরু করেছেন, যদি আহলে হাদিস আর মাযহাবি আর কওমি এই ধরনের যারা ওয়াহাবি মানতা, কথা বুঝতে পারছেন, আমি তাদের ক্ষেত্রে বিশেষ করে আরজ করতে চাই,
আমার কওমি বন্ধুরা তারা অনেকেই ভালো, কিন্তু কিছু ব্যক্তি এমন আছে যারা বেশি কঠোর। তারা বলেন যে মসজিদে নববীতে, নবীর মসজিদে নামাজ পড়তে যাবেন, নবীর রওজায় যাওয়া যাবে না। সারা জীবন ভর যেই নবীর ইত্তেবা, যেই নবীকে পাওয়ার জন্য আমার সাধনা, আর সেই নবীর জন্য আমি যাচ্ছি, নবীর কারণে তো সেখানে মসজিদ হয়েছে। কি বলেন, ঠিক না? কাজে নবীর যে মসজিদের মূল্য বেশি না, কথা বলো, নবীর মূল্য কি বেশি, নবীর দাম সবচেয়ে কি বেশি, নবীর মসজিদ তৈরি করেছে। অতএব কাবা ঘর এর মর্যাদা ইমানদার ব্যক্তির উপরে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরকে লক্ষ্য করে বলছেন, ওয়াল্লাহি ইয়া কাবা, খোদার কসম হে কাবা, ইন্না হুরমাতাল মুমিন আফজাল মিন, একজন ইমানদার ব্যক্তির মর্যাদা তোমার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য কাবা ঘরের ছাদের উপরে উঠে যারা মুসলমান তারা চাদর সেখানে দেয়, কাবা ঘরের গেলাপ পরায়, ছাদের উপরে তারা দাঁড়ায়। কথা কি বুঝতে পারছেন? একজন ইমানদার ব্যক্তির মূল্য কোনো অংশে কি নয় কম। সেই ইমানদার ব্যক্তি যারা, তাদের পাশে আপনি যাবেন। মরে গেলে কি হয়েছে? মরে গেলে আমাদেরকে নিরুৎসাহিত করা হয় যে আল্লাহর ওলিদের কাছে যাবেন না। কিন্তু আপনাকে আমি একটি ঘটনা বলি। আমি আমার পিএইচডি থিসিসে লিখেছি, আমার ডক্টরেট থিসিসের মধ্যে আমি লিখেছি, যার উপরে আমাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। আমি সেখানে লিখেছি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমরকন্দ থেকে 9 কিলোমিটার দূরে বা 9 মাইল দূরে খারতাম নামক এলাকায় তার খবর। সমরকন্দ হচ্ছে এমন একটা এরিয়া যেখানে একজন রাষ্ট্রের পক্ষ থেকে গভর্নর থাকেন। এই সমরকন্দ এরিয়ার মধ্যে কোনো বৃষ্টি নাই। আপনি দেখেন কয়েকদিন আগে আমাদের দেশে কত ইস্তেসকার নামাজ হলো, খালি ভিডিও আর ভিডিও। কত বছর ক্যামেরা দোয়া করতেছে, হাত উল্টাই যায় না, হাত সোজা করি না, কত রকম দোয়া। আমি এটার বিরোধী নই, তবে এত বেশি এটা ভাইরাল হয়ে গেছে যেটা ইউটিউব মানে তা দোয়া হয়ে গেছে। কথা বলতে দোয়াটা ঠিক ওইরকম ভাবে প্রয়োজন এতটা ছিল না। এটা হচ্ছে আরাধনা আর একটা বিষয়। তবে ইউটিউব ভাইদেরকে আমি খারাপ বলছি না, তারা এটা প্রচার করে মানুষকে উৎসাহিত করেছে যে আপনারাও করেন, এটা ভালো জিনিস। কথা বুঝতে পারছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সময় সমরকন্দে কোনো বৃষ্টি নাই। এখন সবাই ইস্তেসকার নামাজ পড়ে, ইস্তেসকার নামাজ দেখি কবুল হচ্ছে না। কথা বলেন, শেষ পর্যন্ত ওই সমরকন্দের একজন দরবেশ গভর্নরের কাছে বলেন, গভর্নর সাহেব আপনি একটা কাজ করেন, সেটা হলো একদিন ছুটি ঘোষণা করেন। আপনার এই যতটুকু আওতাভুক্ত একজন জেলা প্রশাসকের আওতাভুক্ত গোটা জেলা, কাজে গোটা সমরকন্দ হচ্ছে আপনার অধীনে। সমরকন্দের যত অফিস আদালত আছে আপনি একদিনের ছুটি ঘোষণা করবেন। তারপর ছুটি ঘোষণা করার পরে আপনি সমস্ত অফিসারকে বলেন যে চলো আমরা সবাই মিলে ইমাম বুখারীর মাজারে যাব। ইমাম বুখারীর মাজারে গিয়ে আমরা পানির দোয়া করব, বৃষ্টির দোয়া করব। সুবহানাল্লাহ বলুন। ভাইরা সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার জন্য সরকারিভাবে ছুটি ঘোষণা করলেন গভর্নর সমরকন্দের গভর্নরের নির্দেশে অফিসার সবাই মিলে ইমাম বুখারীর কবরে, তার মাজারে গিয়ে তারা হাজির হলেন। সেখানে গিয়ে যখন দোয়া শুরু করলেন, দোয়ার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আপনি বাস্তবতাকে কখনো অস্বীকার করতে পারবেন, যেটা অতি বাস্তব। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, সবাই বলে এটা কোরআন হাদিসের কোথাও আপনি রেফারেন্স পাবেন না। কিন্তু 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছে এটাকে অস্বীকার করাটাও কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাওয়া এটা কোরআন হাদিসে থাকার কথা নয়। কিন্তু যারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিলেন সেদিন তারা মাজারে, তাদের উদ্দেশ্য ছিল যে আল্লাহর কাছে একটু তার ওসিলা দিয়ে একটু দোয়া করব। সুবহানাল্লাহ। দোয়া করার সাথে সাথে এত বৃষ্টি হলো যে 1 সপ্তাহ পর্যন্ত আর আকাশের সূর্যের সাথে দেখা যায়।
যারা সেখানে গিয়েছিলেন তারা আর কেউ ফিরতে পারেন নাই, রাস্তাঘাট সব প্লাবিত হয়েছে, পুরা রাস্তাঘাট পানিতে ঢেকে গেছে, কেউ আর সেখান থেকে আর ফিরতে পারেন নাই। ছুটি ঘোষণা করা হয়েছে একদিনের, আর এখন অলিখিত ভাবে ছুটি হয়ে গেল কয়দিন? 7 দিনের ছুটি। কয়দিনের ছুটি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশে দোয়া করা হলো যে আল্লাহ আর আমাদের বৃষ্টির দরকার নাই, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহর ওলিদের বিশেষ ক্ষমতা আছে কি? আবার বলেন আছে কি? আমি যে দলিলটা দিলাম, পারলে বাপের বেটা কাটে পারবে না। লেখাপড়া করেছে কখনো কাটতে পারবে না। আর যদি এমনি বাঁচার হয়, মুখে শুধু কথা কইতেই থাকে, যা মনে আসে তাই, বিদ্যা যতটুকু শিখেছেন বিদ্যার সাথে আপনার কোনো ওলিয়া উলিয়ার কোনো এলমে মারিফতের কোনো সংস্পর্শ নাই, তাদের সোহবতে কোনোদিন আপনি জানেন নাই, না গেলে যা হয় তাই ঘটেছে। কথা কি বুঝতে পারছেন? হযরত খিজির আলাইহিস সালাম হযরত মুসার ঘটনা আপনারা জানেন না? জোরে বলে জানেন কি? হযরত মুসা আলাইহিস সালামের মতো একজন উলুল আযম পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাই দিলেন হযরত খিজির আলাইহিস সালামের কাছে। খিজির আলাইহিস সালাম ছিলেন ইলমে লাদুন্নি রূপে। সুবহানাল্লাহ। অতএব আমি সেদিকে লম্বা করতে চাই না, আমি সহজভাবে বলতে চাই যে বিষয়টা, সেটা হলো আজকে এই নববর্ষ উপলক্ষে হিলকুল ফুজুল যুব সংঘ যারা আজকের এই মাহফিল দেখেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। নববর্ষের যে ব্যাপারটা, বাংলা নববর্ষ, এটা সম্পর্কে যে বিষয়টা আমার বলা, সেটা হলো এই নববর্ষ, এটা যেটা সম্রাট আকবর করেছিল। সম্রাট আকবরের নববর্ষটা ছিল যে সারা বছরের যত ট্যাক্স, যত খাজনা পাতি আদায় করা বাকি আছে, কত করে এই পহেলা বৈশাখ যেন সেটা আদায় করা হয়। তাহলে পহেলা বৈশাখ হচ্ছে ট্যাক্স আদায় করার একটা দিন। এই দিনে হালখাতা খুলবে, আপনি জানেন কিনা? কিন্তু সেই হালখাতা খোলার যে দিনটা, এই দিনটা এটা ছিল তাদের রাজস্ব খাজনা আদায় করার দিন। কিন্তু এখন সেই দিনটা ওইভাবে নাই। পহেলা বৈশাখ হয়েছে এখন এমন এক সংস্কৃতি নিয়ে এসেছে, এসো হে বৈশাখ, এসো হে কালো বৈশাখ। কালো বৈশাখীকে ডাকে, কালো বৈশাখীকে ডেকে কাছে নিয়ে আসে। কালো বৈশাখ তো কালোই, এটা তো কখনো সাদা হবে না। কতক্ষণ প্রচন্ড ঝড় নিয়ে আসে। ওই দিন হুতুম পেঁচা যেগুলো পূজা হয়, ওই দিন মঙ্গল পূজা হয়। আমরা কি মুসলমান এটা করতে পারি? হাত উঁচু করে বলেন আমরা এটা পারি? বাংলা আমার ভাষা, আমি বাঙালি, আমি বাংলাদেশী। বাংলা ভাষা হিসাবে বাংলার প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু পহেলা বৈশাখের নামে, 31st নাইটের নামে, ওই 31শে ডিসেম্বরের নামে যে ঘটনাগুলো ঘটে, আমাদের ঘরের মেয়েরা খালি পায়ে নতুন সাদা শাড়ি পরে তারা মেলায় যায়, আর সেখানে তারা পূজার সাথে যোগ হয়। এটা কি কখনো আমাদের সংস্কৃতি? যুবকদেরকে বলবো, আসুন নববর্ষ পালনের সাথে সাথে আপনারা আরবি নববর্ষ পালন করেন। জোরে বলেন, কি নববর্ষ? বাংলা নববর্ষ পালন করেন। বাংলা নববর্ষের মাধ্যমে একটা নতুন বছর শুরু হলো। অতএব সেটা ভালো কথা। হালখাতা নতুন করে একটা খাতা তৈরি করলেন যাতে বাকি বকে আদায় হয়। কথা বলুন, নতুন করে আপনারা এখন তার সম্রাট আকবরের যুগের খাজনা আদায় করার নিয়ম এটা নাই। আপনি সারা বছরের মধ্যে পুরা বছরের খাজনা আদায় করতে পারেন, যদি বাকি থাকে তো পিছন থেকে আপনি আদায় করতে পারেন। এখন অটো সিস্টেম আর্কাইভে চলে আসছে। এখন ভূমি মন্ত্রণালয় নতুন করে অনলাইনে সবকিছু নিচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনি খাজনা আদায় করতে পারেন আপনার ঘরে বসে। কিন্তু আমি বলতে চাই, আপনারা এই বাংলা নববর্ষের সাথে সাথে আরবি হিজরি নববর্ষ পালন শুরু করেন। আরবি হিজরি নববর্ষে কি আছে? হিলকুল ফুজুলের ভাইরা একটু শুনেন। আরবি হিজরি বর্ষের ভিতরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন তিনি দেখতে পেলেন যে 360টি মূর্তির পূজা হচ্ছে। কাবা ঘরে 360টির কি মূর্তির পূজা হচ্ছে। এই 360টি মূর্তির পূজা একদিন যেটা হয় পরের দিন ওটা হয় না।
আজকের এক নম্বর যেটা সেটা পূজা হয়, পরের দিন 2 নম্বরটা, তারপর দিন 3 নম্বরটা, এইভাবে 360টি মূর্তির পূজা যেদিন শেষ হয় সেদিন আরবের মুশরিকরা পূজারীরা মনে করে যে আমরা একটা বছর পালন করেছি। তারপর 360 দিনে তারা বছর করে, 360 দিনে তারা পূজা করে তাদের বছরটা পার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার উম্মত তো এইভাবে তার বর্ষ পালন করতে পারে না। 365 দিনের বছর, এটা হচ্ছে ইংরেজি বছর। জোরে বলেন, এটা কি ইংরেজি বছর। আর মুশরিক যারা শিরক করে, পূজা করে, পূজারীদের বছর হলো 360 দিন। যেহেতু 360টা মূর্তির তারা পূজা করতো কাবা ঘরের চতুর্দিকে। আর মুসলমান, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ আমার উম্মত পূজা দিয়ে বছর শুরু করবে আর পূজা দিয়ে শেষ করবে। যেমন আমরা পহেলা বৈশাখ, আমরা সেই চৈত্র মাসের শেষ তারিখের পান্তা ভাত, ইলিশ পহেলা বৈশাখে আমরা খাই। পচা ভাত খাইয়ে আমরা নতুন বর্ষ শুরু করি। এই পচা ভাত খাইয়ে নতুন বর্ষ শুরু করলে সারা জীবন কপালের মধ্যে পচা ছাড়া বাবুদিন জানবে না। আপনি বুঝতে পারছেন? যেহেতু আমি আপনাদের একজন মুরব্বীদের মধ্যে এতে কোনো সন্দেহ নাই, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই গত বছরের পচা পান্তা আর ইলিশ মাছ খাইয়ে নতুন বর্ষ শুরু করবেন, এটা খুব কল্যাণের কথা না হয়। গত দিনে বেলেল্লা পোড়া, গত রাতের বেলেল্লা পোড়া বেহায়া পোড়া দিয়ে আগামী দিনের জানুয়ারি আপনি উৎপাদন করবেন, তাহলে সেখানে আর মানুষ থাকবে না। তখন মানুষের কাতার থেকে বের হয়ে যাবে 31st নাইট, যেখানে ছেলে মেয়েরা উল্লাস করে, উলঙ্গ হয়, জেনা করে, বিচার করে, মদ খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে 360 দিনে 360টি মূর্তির আলাদা আলাদা পূজা শেষ করে তারা মনে করে 360 দিন আমরা পূর্ণ করেছি। পূজা দিয়ে শুরু আর পূজা দিয়ে কি শেষ। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ আমার উম্মত এইভাবে পূজা দিয়ে তাদের বছরের দিন শুরু করা শেষ করবে, এমনটা হয় না। আপনি দয়া করে আমার উম্মতের জন্য ক্যালেন্ডার দিয়ে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে বিশ্ব মুসলমানের জন্য ক্যালেন্ডার আল্লাহ দিয়ে দিলেন। সম্মানিত সুধী, সেই ক্যালেন্ডারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ বলেন, হে নবী আমি আপনার জন্য 12 মাসে বছর দিলাম। কত বছর? যেদিন পৃথিবী সৃষ্টি করেছি সেই দিনই আমি ঠিক করেছি 12 মাসে কি হবে, 1 বছর। তবে এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানীয় মাস। এই 4টা মাস, তার মধ্যে 3টা একসাথে আছে আর একটা আলাদা। যে মাসটা আলাদা সেটা হচ্ছে রজব মাস, যে মাসে নবী রমজান আসার যাওয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর বাকি 3টা মাস একসাথে লেগে আছে, আর সেটা হলো জিলকাদ, জিলহজ, মুহররম। এই 4টে মাস হলো সম্মানীয়। আল্লাহ বলছেন, যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেদিনই আমি ফাইনাল করে দিয়েছি যে বছর হবে কয় মাসে। এই জন্য পৃথিবীর আমেরিকায় কোনোদিন 11 মাসে বছর হয় না, অস্ট্রেলিয়ায় 13 মাসে বছর হয় না, পৃথিবীর কোথাও এর কম বেশি হয় না, সব 12 মাসে কি বছর। এবার মাস কয় দিনে হবে? নবীজি আল্লাহর কাছে বলেন, মাবুদ মাস কি 60 দিনে হবে না 70 দিনে, না আরো কমে আরো বেশি? আল্লাহ বলছেন, না, মাস গণনা করতে গেলে চাঁদের হিসাবে মাস। وَيَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ। হে নবী, যদি নতুন চন্দ্র সম্বন্ধে, নবচন্দ্র যে চন্দ্রটা উদয় হয়, চাঁদ বাড়ে কেন, কমে কেন, যদি আপনাকে এই ব্যাপারে কেউ জিজ্ঞাসা করে, আপনি উত্তরে বলেন, قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ
এটা হচ্ছে মানব জগতের ইবাদতের চিরস্থায়ী ক্যালেন্ডার। চাঁদটা হলো মানব জাতির চিরস্থায়ী কি ক্যালেন্ডার, ইবাদতের ক্যালেন্ডার। এবং হজ এই চাঁদের তারিখ দেখে হজের দিন ঘোষণা করা। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত শুধু এই চাঁদ উঠে এবং চাঁদ নামে, চাঁদের মধ্যে অন্ধকার অমাবস্যা এবং পূর্ণিমা, এই অমাবস্যা এবং পূর্ণিমায় মিলে আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী, মাস হবে 29 অথবা 30 দিনে। তাহলে কোরআন আমাদেরকে মাস শিখাইছে। সুবহানাল্লাহ। এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, মাসটা তো 29 দিন 30 দিনে হয়, এটাকে একটু ছোট করে দেন, যে সপ্তাহ বানাই দেন। আল্লাহ বলছেন, ঠিক আছে, আপনার আবেদন গ্রহণ করলাম, আসেন আমি এটাকে সপ্তাহ বানাই দিই। আর সেই সপ্তাহগুলো সবাই আমার সাথে করবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে নবী, জুমার দিনে যদি জুমার নামাজের জন্য ডাকা হয়, সব ছেড়ে দিয়ে, বেচাকেনা ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে নামাজে চলে আসো। অতএব এক জুমা থেকে আরেক জুমা, এটা হলো সপ্তাহ। এটা কি দেখেন, কোরআনে একের পর এক সপ্তাহ হচ্ছে। এখন আসেন এই সপ্তাহের দিনগুলোর নাম কি হবে? এই দিনগুলোর নাম হইতে গিয়ে সেখানে কোরআনের মধ্যে ইয়াউমুস সাbt সংখ্যাটা পরে, দিনটা আগে ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, শনি, রবি, মঙ্গল আমরা যেটা বলি আরবিতে। আর যখন এই সপ্তাহের দিনগুলোতে ইরানিরা, পারসিকরা তারা নাম রাখলো সোমবার, এক সোমবার, দো সোমবার, সে সোমবার, চার সোমবার, পাঁচে সোমবার। কথা বুঝতে পারছেন? সোমবার মানে শনিবার, রবিবার, সোমবার। আবার পাকিস্তানিরা বানাই দিল শনিবার, ইতবার, পীর, মঙ্গল, বুধ, জুমেরাত, জুমা। শনিবার মানে শনিবার। আর সম্রাট আকবর বানাই দিলেন মূর্তির নাম দিয়ে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এগুলো সব মূর্তির নাম। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, বাংলা নববর্ষ পালন করেন, কোনো অসুবিধা নেই। নতুন বর্ষ শুরু হবে, চেষ্টা করে থাকেন। নতুন বর্ষ শুরু হবে, তার আগের রাতে আল্লাহকে ডাকেন যে আল্লাহ, একটা বছর যেটা চলে গেল, সেই বছরটা তো অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ নতুন বছরটাতে যেন ফসল ভালো হয়, উৎপাদন ভালো হয়, আরো বেশি আদর্শময়, আদর যেন ভালো কাজ করতে পারি। বিগত বছরে তো অত ভালো কাজ করতে পারি, বিগত বছরে অতটুকু সেজদা দিতে পারে নাই, সারাটি বছর সামনে যেন বেশি বেশি রুকু সেজদা করতে পারি। আহলে হাদিসের খবরে পড়ে যেন 20 টাকার তারাবি 8 টাকার যেন না বানাই, 20 টাকার তারাবি যেন কি 8 টাকার না বানাই। নামাজের খবরে পড়ে আমরা যেন 3 রাকাত বেতের নামাজকে যেন 1 রাকাত না বানাই। কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমি প্রস্তাব করেছিলাম বাংলা নববর্ষের সাথে সাথে আপনারা আরবি হিজরি নববর্ষ শুরু করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময়কালে তিনি পার্লামেন্টে পাস করেছেন আরবি হিজরি বর্ষ। হিজরি হিজরত কঠিন সময় হয়েছে। নবীর হিজরত হচ্ছে একটা ভয়ঙ্কর রাত, যে রাতটার কথা শুনলে মুসলমানের কলিজা কেঁপে উঠে। আমার নবীজি তার বিছানায় হযরত আলীকে শোয়াই দিয়েছিলেন এবং সেই কঠিন পরিস্থিতিতে তিনি জাবালে সুরে 3 দিন ছিলেন। সুরাকা সহ কাফেররা সবাই নবীকে খুঁজতে বের হয়েছিল, নবীকে তারা যেতে দিবে না, মেরে ফেলবে। আল্লাহ তাআলা তাকে কৌশল করে মদিনায় পৌঁছাই দিয়েছেন কিনা? হিজরতের এই ইতিহাসটা আপনারা জানার চেষ্টা করবেন। এই জন্য যারা আজকের যুবক, তাদের খেদমতে বলতে চায়, এই ইউটিউবার ভাইদের মাধ্যমে আমি তাদেরকে আবেদন করতে চাই, আমাদের আজকে যুবকরা সমাজের যদি হাল ধরে, এরকম শাহেদের মতো যুবকরা যদি ওই উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য এই পদে যদি আসে, ঠিক এমনি করে আমাদের যুবক যারা ওই থানার ওসি সহ যারা সেখানে আছে, ওসি সাহেব যদি বলেন বেনামাজি কেউ যদি থাকে, তাহলে কিন্তু তাকে আমি পাকড়াও করবো। ওসি সাহেব যদি বলেন সন্ধ্যার পরে যদি কোনো যুবক রাস্তায় হাঁটে, কোন ছেলে কাউকে যদি রাস্তায় পাওয়া যায়, তাহলে সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হবে, তাকে আর ছেড়ে দেওয়া হবে না।
তাকে সন্ধ্যার পরে অবশ্যই তাকে পড়ার টেবিলে বসতে হবে। কথা বলবো, যদি দুই চার যুবককে যদি সন্ধ্যার পরে ওসি সাহেব যদি তার কনস্টেবল দিয়ে ধরান, খালি ওসি সাহেব চোর ধরবেন, ডাকাত ধরবেন, এটাও তো তার দায়িত্ব। কথা বলবো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। বাবাকে জিজ্ঞেস করা হবে তার সন্তান নামাজ পড়েছে কিনা, মাকে জিজ্ঞেস করা হবে তার অধীনস্থ যারা ছিল তারা তার সাথে সেই ইবাদত বন্দেগীতে ছিলেন কিনা। কথা বুঝতে পারছি? অতএব সম্মানিত শুধু সেখানে যুবক যারা আছে সেই যুবকদের কাছে আমি অনুরোধ করি, তোমরা আসো, হযরত ওমর হয়ে যাও, অর্ধেক পৃথিবীর শাসক তোমরা হয়ে যাবে, এখনো সেই পথ খুলে আছে। আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরীর মতো ব্যক্তি যদি একটা সরল সহজ মানুষ, জীবনে কেউ ভাবে নাই যে উনি সংসদে যাবেন। কথা বলেন না, কেউ ভাবেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন কিনা সবার চোখের আড়াল করে, সবার চোখের আড়াল করে আল্লাহ তাআলা তাকে সংসদে ঢুকাই দিয়েছেন। সংসদে এমন একজন মানুষ প্রয়োজন আছে কিনা? যুবক, তোমরা আগামী দিনের সংসদ সদস্য, আগামী দিনের তোমরা এই দেশের শক্তি, ইসলামের শক্তি। তোমরা মুখ দিয়ে যদি বলো যে এই দেশের কোন অফিসে যদি ফাইল আটকাইয়া কেউ যদি ঘুষ খায়, তার কলেজা ছিঁড়ে বের করা হবে, তাকে ছেড়ে দেওয়া হবে। কথা বলেন, চেয়ারম্যান সাহেব এখানে আছেন, চেয়ারম্যান সাহেব যদি তার এলাকায় আইন পাস করে ফেলেন, যেটা আমার এরিয়া, আমার দায়িত্বে, আমি চাইবো আমার কোনো সন্তান, আমার কোনো যুবক যেন এখানে বেনামাজি না থাকে। তিনিও আমাদের প্রথম কাতারে আসবেন, আর যুবকদেরকে তিনি বলবেন তোমরা না আসলে কিন্তু তোমাদের খবর আছে, পুলিশ দিয়ে ধরা হবে। তাহলে দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব শুধু বিধবা ভাতা দিবেন, চেয়ারম্যান সাহেব শুধুমাত্র প্রসূতি ভাতা দিবেন, কার কয়টা ছাগল কার কয়টা গরু দেওয়া লাগে এই কাজে থাকবেন তা নয়। গ্রাম্য আদালতের ক্ষমতা আহ্বান তিনি আল্লাহ তাকে জনপ্রতিনিধি করছেন, তার আন্ডারে বেশ কয়েকজন মেম্বার, ওয়ার্ড মেম্বারদেরকে যদি তিনি বলেন খবরদার ওই যা আসবে এগুলো একটাও ধরা যাবে না, কতক্ষণ না এই টিনও ধরা যাবে না, কমও ধরা যাবে না, যা আসে গরিবদেরকে ঠিক মতো দিতে হবে, এটার অতিরিক্ত ভাতা ইত্যাদি কিছুই নেওয়া যাবে না। আমরা সেবা সকলে, আমরা সকলে উত্তরে, সবাই আমরা পরে উত্তর। কি বলেন ঠিক না? আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ সৃষ্টি হয়েছে মানুষের জন্য। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সেই মানুষটা যে মানুষের উপকার করে। আন-নাস মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ হলো একটি স্বর্ণের খনি। স্বর্ণ যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নেয়, একটা মানুষের উপকার নিবে সবাই। আকাশের চাঁদের আলো শুধু মুসলমানরাই পায় না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও পায়। কতক্ষণ সূর্যের আলো শুধু মুসলমানরাই নেয় না, বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নেয়। কি বলেন ঠিক কিনা? আপনি ঠিক এরকম মহামানব হয়ে যান। যুবকরা আসো, আজকের এই হিলকুল ফুজুলে আমরা আমাদের প্রিয় নবীর জীবন চর্চা করব। তিনি তার যৌবন কালটাকে তিনি ব্যবহার করেছেন ইসলামের জন্য। তোমরাও তোমাদের যৌবন কালটা ইসলামের জন্য ব্যবহার করো। তোমরা তোমাদের মা বাবার সেবা করবে, তোমরা 5 ওয়াক্ত নামাজি হবে, বছরে একদিন শুধুমাত্র সালেহ হিসাবকে ডেকে নিয়ে আসবে। ঢাকা থেকে উনি 6 ঘন্টা 9 ঘন্টা গাড়ি চালাই এখানে আসবেন, আর একটা বক্তব্য দিয়ে চলে যাবেন। হিলকুল ফুজুলের যুব সঙ্গীর কাজ শেষ, তা কিন্তু নয়। তাকে হয় কখনো? তোমরা আসো, প্রথমে তোমাদের মুখে স্লোগান আসো যে সমাজের মধ্যে কোনো চোর, ডাকাত, কোনো মাতখোর, কোনো দুষ্ট দুরাচার, কোনো বেবিচারী থাকতে পারবে না। যুবকরা তোমরা সঙ্গ করেছো কিসের জন্য? তোমরা একসাথে হও, চেয়ারম্যান সাহেবের সাথে হাত মিলাও, হ্যান্ডশেক করো যে আপনি আমাদের সাথে হাত মিলান, আপনি আমাদের সাথে নোটিশ জারি করেন যে আমার এই এলাকার মধ্যে, আমি জানি না বাংলাদেশে কোথায় কি হয় এটা আমার জানার দরকার লাগে, আমার অঞ্চল যতটুকু আল্লাহ আমাকে অতটুকু নিয়ে জিজ্ঞেস করতে, কথা বলেন, আমি যতটুকু অংশের দায়িত্বে আছি ততটুকু যদি আমি সব মানুষকে নামাজি বানাই, খোদার কসম এই বাংলাদেশের প্রতিটি মানুষ আপনার গলায় ফুলের মালা দিবে। কথা বলেন, শাহেদ আজকে উপজেলা চেয়ারম্যান, সুন্দর বিশাল একটা গাড়ি পাচ্ছে, কথা বলেন, একটা গাড়ি সুন্দর গাড়িতে চলে এসে যাবে,
কিন্তু সেই গাড়িতে চলে যাওয়ার সাথে সাথে তার মনে যদি এটা আসে যে আমার এই উপজেলায় যত চেয়ারম্যান আছেন তাদেরকে নিয়ে আমি ইসলাম ইসলাম তো প্রয়োজন প্রত্যেকের জীবনে। ইসলামের হক ডক্টর সুখীর সত্যি এমনি বলেন নাই। হযরতে উমর ফারুক তার লেখাপড়া কতগুলো ছিল? লেখাপড়া ছিল কোরআন আর হাদিস। তিনি কোরআনের হাফেজ ছিলেন, একজন হাফেজের কোরআন আর হাদিসের মর্মার্থ তার জানা ছিল। এই দিয়ে হযরতে উমর 10 বছর 6 মাস দেশ চালাচ্ছেন। সুবহানাল্লাহ। কাজী যুবকরা তোমরা হাত মিলাও আমাদের দুই চেয়ারম্যানের সাথে। কি বলেন ঠিক না? দেখবেন চেয়ারম্যান সবার নামাজি হবে, মুখে দাঁড়িয়ে আসবে, কতক্ষণ না ঠিক এমনি করে অলি তৈরি হয়ে যাবে। এটি কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ না? রাহি তাকবীর, নারায়ে রিসালাত। জি ইনশাআল্লাহ মনে রাখবেন। কি বলেন রাখবেন? এটা আল্লামা সাহেব কেবলা, এটা ওলিয়াদের দেশ। 360 জন ওলির দেশে আপনারা বাস করেন। আপনার মাটিটা আল্লাহর ওলিদের ধুলা লাগানো আছে, তাদের পায়ের ধুলা, তাদের চরম ধুলিতে ধন্য হয়ে আছে এই জমিন, সিলেটের জমিন। এই জন্য যে কোনো রাষ্ট্রপ্রধান যখনই তার কার্যক্রম শুরু করে প্রথমে চলে আসে কোথায়? সিলেটে। আপনি জানেন সিলেট হচ্ছে, এটা হচ্ছে সুলতান আউলিয়ার দেশ। কথা বলুন, সুলতান আউলিয়া, শাহজালালের দেশ, শাহ পরানের দেশ, শাহ কামালের দেশ। আল্লামা ইয়াকুব বদরপুরি, আল্লামা সাহেব কেবলা, আব্দুল লতিফ চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি সহ এখানে শাহজালাল, শাহ পরান, শাহ আমান, শাহ ফতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ সাদউদ্দিন চিশতি, বেহেশতি, খানজানানি, সারসিনা, তুরপুরা, এই জনপুরি এদের দেশ। অতএব এই দেশকে নতুন করে বদল করতে দেওয়া যাবে না। সিলেবাস নতুন করে লিখতে গেলে আলেমদের দিয়ে লেখাতে হবে। কিছু করে বলেন, শিক্ষা কারিকুলামে যদি কোনো গল্প লিখতে হয় তাহলে সেই গল্প আলেমদের দ্বারা লেখাতে হবে। নাস্তিকদেরকে কখনো পাত্তা দেওয়া যাবে না। রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের সম্পদ সরকারের কাছে আমানত। যারা বলেন রাষ্ট্রের সম্পদ সরকারের কাছে কি? পাবলিকের টাকা নাস্তিককে সাহায্য করার জন্য নয়। পাবলিকের টাকা খেয়ে, আমাদের টাকা খেয়ে নাস্তিকরা আমাদের উপরে অত্যাচার করবে, তারা আমাদের মাথার মগজকে নষ্ট করে দেবে, সেই সুযোগ আমরা দিব না। আসলে আমরা সকলে মিলে এক হই। আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের শিক্ষা কারিকুলাম, আমাদের শিক্ষার বিষয়ে এখানে যেন নাস্তিকদের কখনো কোনো কলমের দাগ না পড়ে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ব্যক্তি চলে গেছেন, আব্দুল করিম সাহিত্য বিশারদের মতো ব্যক্তি চলে গেছেন। বাংলা আমাদের ভাষা, বাঙালি কিন্তু আমরা মুসলমান। কাজে আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের টুপি, আমাদের দাড়ি, আমাদের পোশাক, আমাদের আমল আকীদা, আমাদের চরিত্র, আমাদের সন্তানের চরিত্র, আমাদের ছেলে মেয়েদের চরিত্র, আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতে দেওয়া যাবে না। এই জন্য প্রথম প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে, সেকেন্ডারি স্কুল বলেন, হায়ার সেকেন্ডারি বলেন, সবখানে যা কিছু বই লেখা হবে সেখানে আমরা কি বাংলা কম জানি? আমরা তো বাংলা ভাষা পারি, বাংলা ভাষায় কথা বলছি না? কথা বলেন। আমরা বাংলায় তো পাস করেছি, এমএ পাস করেছি, বাংলা ভাষা তো আমাদের জানা আছে। অতএব এমন কোন গল্প লিখতে দেওয়া যাবে না যে গল্প নিয়ে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে না। আমরা কোন কুফরি মতবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না। আপনি কি একমত? সরকারের কাছে আমি দাবি জানাই, আমাদের আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী সাহেবের মাধ্যমে আপনি আমাদের কথাগুলো সংসদে বলেন। আপনার ভয় নাই, আপনার পেছনে সারা বাংলাদেশের সকল মুসলমান আছে। আপনার কণ্ঠ আরো শক্তিশালী হয়ে বেজে উঠুক, আপনার মুখের ভাষা আরো সুন্দর হয়ে ওদের কাছে এমন ভাবে চলে যাক যাতে ওদের মাথার মগজের মধ্যে যে সমস্ত খারাপ চিন্তা এটা দূর হয়ে যায়। আপনি আল্লাহর ওলির সন্তান,
আপনার ভাষার মধ্যে বেলায়েতের গন্ধ আছে, ঘ্রাণ আছে। আপনার ভাষার মধ্যে আল্লাহর ওলির সেখানে মোবারক ভাষার চিহ্ন আপনার ভাষার মধ্যে লুকিয়ে আছে। অতএব আপনাকে আমরা মনে করি আধ্যাত্মিক শক্তির ক্ষেত্রে আপনি আমাদের অগ্রজ। আপনি কথা বলেন, আপনার ভয় নাই। আপনার পেছনে শক্তি যোগানের মতো লোক এই বাংলাদেশে এখন অনেক অসংখ্য মানুষ আপনাকে সহযোগিতা করার জন্য পিছনে তাকিয়ে আছে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাই, এই তো আমারও শেষ কয়েকটা প্রশ্ন শেষ করি। সম্মানিত সুধী, এখানে প্রশ্ন করা হয়েছে যে মাইকে শরীরে খতম জায়েজ কিনা। মাইকে যদি গান জায়েজ হয়, গান গাইতেছে আপনার ঘুম ভাঙে না, আর কোরআন করলে আপনার ঘুম নষ্ট হয়। বাস্তব কথা, সারা রাত গান মাইক চলে, বিয়ের মাইক চলতেছে সারা রাত ধুম ধাম, আর কোরআন সারা রাত পড়লে আপনার ঘুম ঠিক আসে না। তবে আমরা বলবো যে একটা সময় কোরআন শরীফ সারাদিন আপনি পড়েন, কোনো আপত্তি নেই, তবে রাতের একটা সময় আপনি যেন মাইকের আওয়াজটা একটু কমাই দেন। কথা বুঝতে পারছেন? মাইকের আওয়াজটা কমাই দিয়ে যাতে অন্য কোনো মানুষের যেন ঘুমের ক্ষতি না হয়। মানে নাম, মানে সালাত, মানে কেরাত, ঘুম নষ্ট হয়, ঘুমের ক্ষতি হয়, নামাজের ক্ষতি হয়। কেরাত করতে করা যায় না এমন যদি কেউ শব্দ করে, তাহলে সেটা কখনো করবেন না। এই জন্য ক্ষত্রে সুবিধা হবে, কিন্তু সেটা হবে এমন ভাবে যে মানুষের ঘুম যেন নষ্ট না। নবীজির পিতামাতা জান্নাতি না জাহান্নামী? এখন তো কত বড় কঠিন প্রশ্ন। নবীজি আমাদের কবিতা, তার মা বাবাকে কেমনি জাহান্নামী বলবেন? জাহান্নামী বলার ভাষা আমাদের কাছে কি? আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার কবর যখন জিয়ারত করতে গেছেন, তখন আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় তার মা বাবাকে জিন্দা করে নবীর হাতে কালেমা পড়ার সুযোগ করেছেন। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা কানা আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যে মহান সত্তা, জামানায়ে ফাতরাত, এই ফাতরাতের মধ্যে জামানায়ে ফাতরাত বলতে গেলে যে কালে কখনো কোনো নবী আসেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত রাসূল না পাঠাই ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কোনো শাস্তি দিব না। আমার নবীজি পৃথিবীতে আসার আগে তার মা বাবা দুইজনেই, আসার আগে বাবা ইন্তেকাল করছেন, আর আসার 6 বছর পরে মা ইন্তেকাল করছেন। কথা বুঝতে পারছেন? নবীজির নাবালক অবস্থায়। অতএব তারা এই শাস্তির উপযুক্ত নন। অতএব আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, নবীজির মা বাবা কি? জান্নাতি। জোরে বলুন, মা বাবা কি? জান্নাতি। বুকের উপরে হাত বাঁধার হাদিস জয়ী জিদ্দান হলে মহিলাদেরকে বুকের উপর হাত বাঁধতে বলা হয় কেন? হায় হায় হায়, কোথায় পুরুষ আর কোথায় কি মহিলা? আপনি রেল লাইনের উপরে বাস চালানো শুরু করছেন, কথা বলুন। রেল লাইনের উপরে যদি বাস চালাইতে চান, বাস কি চলবে? একটা মহিলার সৃষ্টি অবকাঠামো আর একটা পুরুষের সৃষ্টি অবকাঠামো কিনা এক নয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু সিলেট থেকে যে বাসটা ঢাকা যায় কতক্ষণ, সে বাসটা চালায় কি ড্রাইভার না? আর পিছনে যারা বসে থাকে তারা কি? প্যাসেঞ্জার। তো প্যাসেঞ্জার পাঁচ কাট দিয়ে আস্তে করে ফোল্ডিং করে নাক টেনে ঘুমায়। তাকে ট্রাফিক আইন জানতে হয়। ট্রাফিক আইন মানে সিলেট রাস্তা কোন দিকে, আখাউড়া কোন দিকে, কতক্ষণ। ঠিক এমনি করে গাড়িটা আস্তে চালাইতে হবে না জোরে চালাইতে হবে, এই সব কিছু দায়িত্ব কার? আর প্যাসেঞ্জার যিনি, ওনার দায়িত্ব হলো ঘুমাইয়ে দেওয়া। কাজে একজন নারী, সে তো তার দায়িত্ব হচ্ছে স্বামীর ঘরে সে শান্তিতে থাকবে, আর পুরুষটা চতুর্দিকে ঘুরে ঘুরে তার জন্য রেজেক্ট তালাশ করে নিয়ে আসবে। কথা বুঝতে পারছেন? কাজে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইজন মহিলাকে নামাজ পড়তে দেখলেন, তাদেরকে বললেন, এই মহিলা, তোমরা এইভাবে নামাজ পড়ো না। ওরা এই হাত ভাগ করে নামাজ পড়া শুরু করছে, যাতে বুকের ভিতর দিয়ে একটা বিড়াল যেন দৌড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, ফাইন্নাল মারআতা লাইসাত কার-রাজুল, পুরুষ মহিলা কিন্তু পুরুষের মতো নয়। অর্থাৎ মহিলা সিজদা করলে বুক, মুখ, মুখ, হাত এগুলো সব মাটির সাথে মিলাইয়া কি করবে? সিজদা করছে। কথা কি বুঝতে পারছেন? কাজেই মহিলাদের বুকের উপরে আল্লাহ ইজ্জতের একটা বিশাল রমণীয় সুতা আমাদের মায়ের বুকে দান করেছেন। অতএব সেটা মা
বুকের উপরে হাত বাঁধবেন, এটা তার লজ্জা ঢাকার একটা বড় চমৎকার বিষয়, ঠিক কি? আর একটা পুরুষ নবীজি বলছেন আমার উম্মত চেনার উপায় তার নাভির নিচে যে হাত বাঁধবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আরেকটা প্রশ্ন ছোট, হজ কাদের জন্য ফরজ? যাদের টাকা আছে, যারা যাইতে পারে, পথে কোনো বাধা নাই, এবং সাবালক, এবং কি সাবালক ঈমানদার। কথা মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য মানুষের হজ না করলে কি হবে? ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাবে। কথা বলি, হজ কাদের উপরে ফরজ নয়? যাদের টাকা নাই, পয়সা নেই, যাওয়ার ক্ষমতা নাই, অথবা যাদের মাহরাম নাই, যাদের কি নাই মাহরাম। হজের ফরজ কয়টি এবং কি কি? হজের ফরজ তিনটি। একটা ইহরাম বাঁধা, একটা হচ্ছে আরাফাতের ময়দানে থাকা, একটা হলো ফরজ তওয়াফ করা। দেখছেন ছাত্র কত চালাক, কতক্ষণ ওস্তাদ প্রশ্ন করতেছে আর ছাত্র কি দিচ্ছে? উত্তর দিচ্ছে। বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজে গেলে তার হজ কবুল হবে? হ্যাঁ, অবশ্যই হবে। হজ ফরজ আলাদা জিনিস, আর মেয়ের বিয়ে হল কি আলাদা জিনিস, দুইটাকে এক করা যাবে না। যে ব্যক্তি ঋণ পরিশোধ করেনি তার হজ কি শুদ্ধ হবে? হ্যাঁ, ঋণ পরিশোধ না করে যদি যায় হজ কেন শুদ্ধ হবে না? অবশ্যই শুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী? তিনি সৃষ্টির শুরু থেকে একটা জান্নাত পর্যন্ত সবসময় নবী। শুধু তাদের বলতেছি চাই বছর তারা করছে 40 বছরের পূর্বের মোবারক জীবনে অনুসরণীয় কিনা? অবশ্যই অনুসরণীয়। আল্লাহ কখনো বলেন নাই, নবী সম্পর্কে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে মহব্বত করলে আমার অনুসরণ করুন। এই কথা বলে নাই যে 40 বছরের পর। অতএব গোটা জীবনেই নবীকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? নবী কোনোদিন তার এই প্রস্তাব করেন নাই। কথা বল, তার যৌবন বয়সের দিন তার এই প্রস্তাব করেন নাই। যৌবন বয়সে তিনি মূর্তি পূজা করেন নাই, যৌবন বয়সে তিনি হারাম খান নাই। কথা বলেন না, কাজে গোটা নবীর জীবনই অনুসরণীয়। সকল নামে নবীজির পিতামাতা জান্নাতি না জাহান্নামী, প্রশ্নের উত্তর চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে আসমান জমি কিছু সৃষ্টি করা হতো না। কথাটি সত্য। অবশ্যই এটা অর্থের দিক থেকে কি সত্য, যদিও হাদিস সম্পর্কে কিছু প্রশ্ন আছে, কিন্তু অর্থগত দিক থেকে যত হাদিস এসেছে সবগুলো মিলে অর্থ এটাই দাঁড়ায় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছে। এটা হযরত জাবের রাদিয়াল্লাহু হাদিস, যেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে। নামাজের ক্ষেত্রে সামনের কাতারে নাবালক শিশু থাকলে কোনো সমস্যা হবে কিনা? শিশুদেরকে নামাজের শেষের কাতারে রাখা দরকার। কিন্তু বর্তমান সময়কালে যদি আপনি বাইতুল মুকাররমে আপনার শিশুটাকে যদি ওই শেষের কাতারে দেন, তাহলে ও তো 102 নম্বর কাতারে চলে যাবে। কতক্ষণ আপনি থাকবেন 2 নম্বর কাতারে, আর আপনার সন্তান থাকে কি 102 নম্বর কাতারে, তাহলে সেই ছেলেটা কেঁদে উঠবে, সে যদি হারায় যায়। এই জন্য নিয়ম হচ্ছে আপনার সাথে রেখে আপনার সন্তানকে নিয়ে কি করবেন? নামাজ। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু আর কিছু আছে? প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ, এই দেখেন কথা বলেন। একটা ফার্সি ভাষা একটা কথা আছে, মঞ্চে বুয়া তন্দুরায় মঞ্চে বিছায়া, আমি কি কইলাম আর আমার শারীরটা কি করি? কথা বলুন। আমি কখনো বলি নাই যে প্রধানমন্ত্রী তিনি জান্নাতি। জান্নাতি এই শব্দ কখনো বলি নাই। আমি বলেছি জান্নাতি মানুষ এই কারণে যে তিনি 564টা মসজিদ করেছেন, 82,000 এই মক্তব শিক্ষকদেরকে 5,000 টাকা করে বেতন দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? এটা ছিল একটি প্রশংসামূলক কথা। ঢাকা আলিয়ার মধ্যে একজন মুহাদ্দিস ছিলেন, যিনি পীর আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকতি। তিনি কোনো ছাত্রের উপরে রাগ যখন হতেন, তখন তিনি তাকে বলতেন, এই জান্নাতি, এই জান্নাতি। তো ছাত্র জিজ্ঞাসা করছে, হুজুর আপনি রাগ করলেন, ওরে জান্নাতি বললেন কেন? আমি কি তার জাহান্নামী বলবো? আমি জান্নাতি বলছি, এটা তো দোয়া। এটা একটা কি? এটা একটা দোয়া। ওই মূর্খের দল। আমি বললাম যে ইমাম সাহেবরা বেতন পায় না। কতক্ষণ? সবচেয়ে বেশি অবহেলিত কারা? ইমামরা। অতএব মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতো একজন অমুসলিম হয়ে যদি ইমামদের জন্য 3,000 করে বেতন দেয়, আপনি প্রসূতি ভাতা দেন, আপনি বিধবা ভাতা দেন, আপনি মুক্তিযোদ্ধাদের প্রায় 50,000 কোটি টাকা তাদের যদি ভাতা দেন, তাহলে ইমামরা আপনার দিকে চেয়ে আছে। উদ্দেশ্য ছিল ইমামদের পেটের জন্য আমার ভিক্ষা করা। প্রধানমন্ত্রী জান্নাতি বলে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই। এটা অসম্ভব। আমি নিজেও জানি না যে আমি জান্নাতে যেতে পারবো কি না। আমি নিজেও জানি না। কিন্তু ওই গর্ধগুলো
তারা এই অংশ একটা কেটে এটা কাটিং এবং পেস্টিং করেছে। তার মানে আমি যা করেছি আগের পরের কোনো কথা যোগ করে নাই। যদি পুরোটা শুনতো তাহলে কোনো ব্যক্তি, এদেশে তো অনেক অসংখ্য আলেম ওলামা, ওই কেউ তো কওমি অঙ্গন থেকে একজন আমার বিরুদ্ধে কথা বলেনি, শুধু দুই একজন। এগুলো আগের থেকে বাঁচান, আগের থেকে এই সমস্ত কথা বলতে অভ্যাস, যার ইচ্ছা মুখে আসে সাথে সাথে বলে দেয়, কোন জিনিস তদন্ত করে না। আসলে ফতোয়ায় কি লেখা আছে? ফতোয়ার কিতাবে লেখা আছে, কেউ যদি বলে আন্তি জান্নাতি, তুমি জান্নাতি, তার মাকে বলবো অথবা তার স্ত্রীকে বলবো যে স্ত্রী তুমি আমার জান্নাতি স্ত্রী, কথা বলো না। যেমন আপনারা এখন বসে আছেন, যদি বলা হয় আপনারা জান্নাতি মানুষ, জান্নাতের বাগানে বসে আছেন, আমার এই কথাটা ভুল বাই করেন, তবে না আমার এই কথাটা ভুল বাই করেন। আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা জান্নাতি মানুষ, কথা বলেন। ঠিক। এই যে কথাটি কথা বললাম, আমার কোথায় ভুল আছে আপনি ভাষাগত বা ইসলামের দৃষ্টিতে কোথায় ভুল আছে আপনি বের করেন। চান্দা আদায় করতে গিয়ে কতবার জান্নাতে ঢুকাই দেন না, কতবার বাইর করেন, ওইখানে দোষ নাই। আর আমি প্রধানমন্ত্রীর কাছে ইমামদের একটু দাবি করেছি, ওই দাবির কথাটা কিছুই আনে নাই, আনতেছে। আমি প্রধানমন্ত্রীর সাথে এত শত্রুতা কেন? যদি শত্রুতা হয় তাহলে চাইয়ের সামনে বলেন যাকে পুরা জাহান নামে আপনি এটা করছেন, আপনার বাপেরও ক্ষমতা নেই তার সামনে গিয়ে এটা বলার। কতক্ষণ আপনি পাইলেন আমার এই মাঝখানে, কতক্ষণ আপনি আমাকে মাঝখানে পাইয়া আপনি বলা শুরু করেন, আরে আমি তাকে জান্নাত দেওয়া কি? আল্লাহ যদি তাকে কবুল করেন তাহলে যে কাজগুলো করেছে আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন না? কি বলেন ঠিক কিনা? আপনি টেনে ধরলেও জাহান্নামে ঢুকে দিতে পারবেন না। আপনি তা জানেন না তার অন্তরে কি আছে। এবং কোনো কোনো কারণে যদি কারো করে কারো কোনো বিষাক্ত মনোভাব থাকে, তাহলে সেই ব্যক্তি বলতে পারেন। দলীয়ভাবে যদি কেউ ভিন্ন দল করেন, তাহলে আপনি যাদের দেখতে নারী তার কি চলন মাতা, যাদের দেখতে নারী তার কি চলন, যাকে আমি দেখতে পারি না তাকে হাঁটলেও মনে হবে যেটা তো বেকাইয়া বেকাইয়া। বিষয়টা এটা হচ্ছে রাজনৈতিক ইস্যুতে নিয়ে গেছে। আমি কোনো ইস্যু না, আমি নিজে কোনোদিন দল করি না, পরিষ্কার কথা। আমি নিজে কোনোদিন কি, আপনারা কেউ প্রমাণ করতে পারবেন না যে কোনো দলের পতাকা আমার হাতে ছিল, কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদের খেদমতে আলোচনা করতে চাই, এই ভুল বুঝাবুঝির অবসান হলো কিনা, জোরে বলেন হয়েছে কিনা? আমার কোনো নিজস্ব ক্ষমতা নাই কাউকে জান্নাতে দেওয়া, খোদার কসম আমি এই কথা বলি না। আমি শুধু অতটুকু বলেছি যে ওনার এতগুলো কাজ, এই কাজের কারণে তিনি একজন জান্নাতি মানুষ হওয়ার যোগ্যতা রাখেন। এখন আল্লাহ ভালো জানেন আমার কোথায় গিয়ে উনি জান্নাত পেয়ে যাবে। যদি সার্টিফিকেট আপনি নেন, আসেন আমি বিদেশে আপনার দিয়ে দিব, আপনি চান আমি আপনাকে দিয়ে দিই, কারণ আমি যে কালেমা করেছি, যে লা ইলাহা ইল্লাল্লাহ করেছে সে কোথায় যাবে? আজকে না যাক কালকে, কালকে না যাক পরশু, তারপরের দিন সে জান্নাতে যাবে। এই যে মানুষগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলো লেখাপড়া করতেছে, এখনো মুখস্থ গোটা কোরআন করে নাই, তারপরে আমরা বলছি হাফেজ সাহেব এদিকে আসেন, হাফেজ সাহেব উনি এখনো 3 পারা হেফজ করেন। তার আগে আমরা শুরু করছি কি হাফেজ সাহেব, এখনো তিনি দাখিল পাস করেন, তার আগে বলা শুরু করছি মৌলানা সাহেব এদিকে আসেন। মৌলানা হতে গেলে তো টাইটেল পাস লাগে। তার অর্থ কি জানেন? তার অর্থ হচ্ছে যে আজ না হোক কাল পরশু সে কিন্তু মৌলানা হবে, আজ না হোক কাল পরশু সে হাফেজে কোরআন। এই জন্য আগে গ্যাপটা দিয়ে দিলাম। এই জন্য প্রত্যেকটা মুসলমান যদি কেউ তার নিজের মা বাবাকে বলে তুমি আমার জান্নাতি মা, কোনো বাধা নেই, আইনটি জান্নাতি, ফতোয়ার কথা স্পষ্ট দেখাই, মৌলবীরা ফতোয়া করে না। কেউ যদি তার স্ত্রীকে বলে যে তুমি আমার জান্নাতি স্ত্রী, তুমি জান্নাতি, কথা বল না, তাহলে সেটাও কোনো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে কোনো ভুল শব্দ নাই। আমরা বুঝি নাই, নতুন করে শুনছি, যে কারণে আমাদের কাছে মনে হয়েছে ওই যে ধোকাবাজরা কাটিং পেস্টিং করছে, আগে পরে আর রাখে নাই। ছোট্ট একটা কথা আপনাকে কানে শুনে গেছে, আপনি মনে করছেন হ্যাঁ সিলে আমার কানে নিয়ে গেছে, সিলের দিকে দৌড় দিচ্ছেন, কানটার দিকে আর দেখেন নাই। কথা বুঝতে পারছেন? যা হোক, আল্লাহ আমাদেরকে ভুল থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন সকলকে। কথা বুঝতে পারছেন? যে মানুষগুলো ভুল বুঝতেছে তারাও যেন ভুল না বুঝে। আর আজকে আর আমি কথা বলছি না, দুইজন মহান ব্যক্তি আমার পাশে আছে। আজকে পর্যায়ক্রমে একটু বলেন কার আগে কে কথা বলবে। সম্মানিত সুধী মণ্ডলী, হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত 10তম এই বিশাল ওয়াজ মাহফিল